আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা ৫তম ক্লাসে উপস্থিত হয়েছি। আমাদের টপিক হচ্ছে কাজ ও সময় এবং নল ও চৌবাচ্চার অঙ্ক। আমরা একটু অপেক্ষা করব, সবাই যুক্ত হলে তারপর ক্লাসটি শুরু করে দিব। আচ্ছা, এই মুহূর্তে যারা ক্লাসটিতে আছেন একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাবেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা এবং লেখাগুলো দেখা যাচ্ছে কিনা। একটু দ্রুত জানাবেন, আমরা শুরু করে দিব। সব কিছু ক্লিয়ার কিনা দ্রুত জানাবেন। আচ্ছা, প্রথমেই বলে নেই, কাজ ও সময় একটা টপিক, নল ও চৌবাচ্চা আরেকটি টপিক। এখন কথা হচ্ছে, এই দুই ধরনের অঙ্ক আমরা একইভাবে কেন করতে পারবো। প্রথমে আমি দেখাবো যে এই দুই ধরনের অনেক অঙ্ক কেন একই নিয়মে করা যায়। তাহলে শুরু করলাম। আচ্ছা, প্রথমে আমি আপনাদের একটা কাজ ও সময়ের অঙ্ক দেখাবো, তারপর হচ্ছে নল ও চৌবাচ্চার একটা অঙ্ক দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ছোট প্রশ্ন আছে। একটি কাজ ক একা 10 দিনে করতে পারে, খ একা 15 দিনে শেষ করতে পারে, ক ও খ একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে। প্রথমেই বলে নেই, গণিতে কোনো সম্পূর্ণ কাজ বা সম্পূর্ণ কিছু মানে এক অংশ। প্রথমে যেটা জানতে হবে যে সম্পূর্ণ কাজ, কাজ সমান কি এক অংশ, এটা আমাদের জানতে হবে প্রথমে। আচ্ছা, এখন মনে করেন একটা রাস্তা বা একটা কাজ, এই কাজটা ক যদি একা করে তাহলে সে 10 দিনে শেষ করে ফেলতে পারে ক। আবার খ যদি একা করে সে তাহলে হচ্ছে 15 দিনে শেষ করতে পারে। এখন প্রথমত যেটা বুঝতে হবে যে এখন বলে দিছে তারা যদি একত্রে কাজটা করে তাহলে কত দিনে শেষ হবে।
কাজ ও সময় বা নল চৌবাচ্চার যত অঙ্ক আছে সব ক্ষেত্রেই যেটা লাগে যে একের হিসাব করতে হয়। যেমন এখানে দিনের কথা বলা আছে, আপনাকে আগে দেখতে হবে যে ক একদিনে কতটুকু কাজ করতে পারবে, খ একদিনে কতটুকু কাজ করতে পারবে, তারা একত্রে একদিনে কতটুকু পারবে, সেই একদিন থেকে আপনি সম্পূর্ণ কাজটা বের করতে পারবেন। আমি আবারও রিপিট করতেছি যে সব সময় একের হিসাব করতে হবে। যেমন 1 ঘন্টা হইতে পারে, 1 মিনিট হইতে পারে, যেরকম দেওয়া থাকবে। এখানে দিন বলা আছে, তাহলে আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে ক যদি সম্পূর্ণ কাজটা 10 দিনে শেষ করতে পারে, সে একদিনে কতটুকু শেষ করতে পারবে। ঠিক আছে, তাহলে ক 10 দিনে শেষ করে, কি বলছি, সম্পূর্ণ কাজ মানে এক অংশ, তাহলে এক অংশ। ওকে, তাহলে ক একদিনে কতটুকু শেষ করবে। আচ্ছা, 10 দিনে সে সম্পূর্ণ কাজটা করতে পারে, মানে এক অংশ, তাহলে একদিনে পারবে কি, কম, তাই ভাগ হবে, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ কাজ সে একদিনে করতে পারবে। মনে করেন একটা বই শেষ করতে আপনার 10 দিন লাগে, তাহলে ওই বইটার একদিনে আপনি এক অংশ মানে 10 ভাগের 1 ভাগ শেষ করতে পারবেন। যাই হোক, ঐকিক নিয়ম সিম্পল, যে 10 দিনে সে সম্পূর্ণ কাজটা করে, একদিনে পারবে 10 ভাগের 1 ভাগ। এই পর্যন্ত ক্লিয়ার হতে হবে। আবার একইভাবে খ 15 দিনে সম্পূর্ণ কাজটা করতে পারে, 15 দিনে শেষ করে এক অংশ, তাহলে খ একদিনে শেষ করবে 15 ভাগের 1 ভাগ, কম, তাই ভাগ হবে। আপনি যে ম্যাথই করেন না কেন, কাজ ও সময় নল চৌবাচ্চা, সব ক্ষেত্রে আপনার একের একটা হিসাব করতে হবে। ওকে, এখন আমরা দেখব যে ক ও খ একত্রে একদিনে কতটুকু পারবে। তাহলে ক পারবে হচ্ছে একদিনে এতটুকু, খ পারবে এতটুকু, এটা আমরা যোগ করে দিব। আমরা আসলে এভাবে ম্যাথ করবো না, আপনাদের নতুন একটা নিয়ম শেখাবো, তা সেটা বোঝানোর জন্য বেসিকটা দেখাচ্ছি যে কেন আসলে দুই ধরনের ম্যাথ একইভাবে করা যায়। আপনাদের ভিন্ন পদ্ধতিতে সবগুলো ম্যাথ করাবো, ম্যাক্সিমাম ম্যাথ। তাহলে 10 আর 15 লসাগু কত হয়, 30। 10 দিয়ে 30 কি ভাগ করলে 3, 3 আর 3, 15 দিয়ে 30, 2। তাহলে উপর হচ্ছে 5/30, 5 দিয়ে 30কে কাটলে 6, তাহলে 1/6 অংশ। এখন এই 6 ভাগের 1 অংশ এই কাজটা করে তারা একত্রে একদিনে, তাহলে সম্পূর্ণ কাজ মানে এক অংশ করবে 6 দিনে। এই 6 দিন হচ্ছে আপনার কি অ্যান্সার। কিন্তু পরীক্ষার হলে এত বড় করে করার সময় থাকে না, তাই আমরা একটা ভিন্ন পদ্ধতি দেখাবো, কিন্তু পরে, আগে একটু আবার বুঝাই। এইখানে অনেকে বলবেন যে ভাই 6 ভাগের 1 ভাগ করতে একদিন লাগে, তাহলে হচ্ছে সম্পূর্ণ কাজটা করতে তো সময় বেশি লাগবে, গুণ হওয়ার কথা। কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে এই বিষয়টা আলাদা। যাই হোক, সেটা বলতেছি, একটু বিস্তারিত বোঝাই। যেমন একটা বইয়ের মনে করেন 6টা ভাগ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখন এই 6 ভাগের 1 ভাগ পড়তে আপনার একদিন লাগে, তাহলে এই ভাগ পড়তে একদিন লাগবে, এই ভাগ পড়তে একদিন লাগবে, একদিন একদিন একদিন, তাহলে সম্পূর্ণ বইটা শেষ করতে আপনার 6 দিন লাগবে। এই কনসেপ্ট থেকে কিন্তু এখানে এটা দাঁড়াইছে। যাই হোক, আমি আবারও বলতেছি, প্রথমে দেখতে হবে যে ক একা কাজটি কত দিনে পারবে, মানে একদিনে কতটুকু পারবে, খ একদিনে কতটুকু পারবে, তারা একত্রে একদিনে কতটুকু পারবে। এখন এই কাজটা পারে তারা একদিনে, তার মানে সম্পূর্ণ কাজটা করবে তারা 6 দিনে। এটা হচ্ছে লিখিত প্রসেস, কথা বোঝা গেছে? এই লিখিত প্রসেস আমরা আসলে মূলত এগুলো তো এমসিকিউর অঙ্ক, এই জন্য হচ্ছে আমরা একটা শর্ট প্রসেসে করে ফেলবো কয়েক সেকেন্ডে, কিন্তু সেটা পরে, আমরা আগে বিস্তারিত একটু জানি তারপরে। এখন আপনাদের আমি আরও একটা ম্যাথ দেখাবো, সেটা হচ্ছে নল চৌবাচ্চার। কেন একইভাবে করা যায় সেটা বোঝাই। দেখেন, একটি চৌবাচ্চা 2টি নল পি এবং কিউ দ্বারা যথাক্রমে 20 এবং 30 মিনিটে পূর্ণ হয়। 2টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে। এটা কিন্তু নল চৌবাচ্চার অঙ্ক। একটা মনে করেন যে চৌবাচ্চা বা ট্যাঙ্ক, এটা মনে করেন পি পাইপ, এটা মনে করেন কিউ পাইপ। পি পাইপ আর কিউ পাইপ, কথা বুঝতে পারছেন? এখন এখানেও দেখতে হবে যে পি পাইপ দ্বারা যদি সম্পূর্ণ পূর্ণ করতে 20 মিনিট লাগে, তাহলে 1 মিনিটে কতটুকু পূর্ণ করবে, কিউ পাইপ 1 মিনিটে কতটুকু পূর্ণ করবে, পি কিউ একত্রে 1 মিনিটে কতটুকু পূর্ণ করবে, তারপর সম্পূর্ণ। মানে আপনি একের হিসাব না করে কখনোই সম্পূর্ণ কাজটা বের করতে পারবেন না। এই জন্য বারবার বলতেছি, এই ধরনের প্রশ্নে সব সময় একের হিসাব করতে হবে। আচ্ছা,
পি এর লাগে সম্পূর্ণ ট্যাঙ্কটা ভরতে পানি দ্বারা 20 মিনিট, কিউ এর লাগে 30 মিনিট। কথাটা বুঝতে পারছেন? তাহলে কি বলবো, পি 20 মিনিটে পূর্ণ করে সম্পূর্ণ ট্যাঙ্ক মানে এক অংশ, অতএব পি 1 মিনিটে পূর্ণ করবে 20/1 আবার একইভাবে কিউ 30 মিনিটে পূর্ণ করবে কি সম্পূর্ণটা, তাহলে সে 1 মিনিটে কতটুকু পারবে, কিউ 1 মিনিটে পারবে 30/1। এটা হলো পি 1 মিনিটে কতটুকু পারবে, কিউ 1 মিনিটে কতটুকু পারবে। কারণ আপনি 1 মিনিটের হিসাব না করে সম্পূর্ণ হিসাবটা করতে পারবেন না, আপনি যে ম্যাথই করেন না কেন একের হিসাবটা করা লাগবে। ওকে, তাহলে আমরা এখন দেখব পি ও কিউ একত্রে 1 মিনিটে কতটুকু পারবে, একত্রে 1 মিনিটে। ওকে, আপনাদের ভিন্ন প্রসেস দেখাবো, একটু অপেক্ষা করেন। তাহলে পি পারে 1 মিনিটে এতটুকু, কিউ পারে এতটুকু, যোগ করে দিলে একত্রে বের হয়ে যাবে। 20 আর 30-এর লসাগু কত হয়, 60, 3 কুড়ি 60, 3 30 দ্বিগুণে 60। তাহলে আপনার হচ্ছে 5 দিয়ে 60কে কাটলে হচ্ছে 12, তার মানে 1/12 অংশ। এখন আমি কি লিখব, এই যে 12/1 ভাগ বা 12/1 অংশ ভর্তি করে কত মিনিটে, 1 মিনিটে। তাহলে সম্পূর্ণটা ভর্তি করবে 12 মিনিটে। এই 12 মিনিট আপনার অ্যান্সার। এখন একটু কম্পেয়ার করেন, দেখেন তো যে কাজ ও সময়ের অঙ্কে যে ধাপগুলো করছেন নল ও চৌবাচ্চার অঙ্কে সেই একই ধাপই করা লাগতেছে। এজন্য এই দুই ধরনের অঙ্ক একইভাবে করা যায়। কারণ পরীক্ষার হলে এমসিকিউ এরকম সময় থাকবে না, আপনাদের নতুন নিয়ম দেখাবো বা ভিন্ন প্রসেস দেখাবো, কিন্তু আগে বিস্তারিতটা বোঝেন যে কেন এই দুই ধরনের অঙ্ক একইভাবে করা যাচ্ছে। দেখেন, এখানে আপনি 1 দিনেরটা বের করছেন, একত্রে 1 দিনেরটা বের করছেন। এখানে আপনি 1 মিনিটটা বের করছেন, 1 মিনিট একত্রে, সেম প্রসেস। আপনি যে জায়গায় যান না কেন এই ধরনের কোশ্চেন এভাবেই করতে হবে। এখন বলেন এই লিখিত নিয়মটা একটু হইলেও বুঝছেন কি না, এরপর আপনাদের অন্য ম্যাথ দেখাবো। মানে মূল কথাটা হচ্ছে আমার 1 মিনিটে যে কতটুকু পারবে এই হিসাবটা করে নিতে হবে, ঠিক আছে? এখন বলেন আপনি আমি সামনে যাব কিনা, বা এখানে কারো কোনো সমস্যা আছে কিনা, যে ভাই বুঝতেছেন না, এটা বুঝতেছেন না, কোনো সমস্যা নেই বলতে পারেন। আচ্ছা, আমরা আস্তে আস্তে আগাবো, আর আজকে ইনশাল্লাহ একদম অ্যাডভান্স কোশ্চেনগুলো দেখাবো এই নল চৌবাচ্চার, ঠিক আছে? ওকে, এখন এগুলো তো মূলত এমসিকিউতে আসে, ওরকম এত বড় করে করার দরকার নাই। তারপরও দুইটা ম্যাথ দেখলেন। এই যে মাহবুব ইসলাম সাহেব বলেছেন এক অংশ কি সম্পূর্ণ অংশ ধরে নেবে। হ্যাঁ ভাই, আমি ক্লাসের শুরুতে কি বলছি, এটা এই চ্যাপ্টারে না, গণিতে সম্পূর্ণ কিছু মানে এক। গণিতে সম্পূর্ণ কাজ মানে এক অংশ। এই যে প্রথমে বলছি কি সম্পূর্ণ কাজ মানে এক অংশ, ঠিক আছে? ওকে, এটা আপনি যে কোনো চ্যাপ্টারে ভগ্নাংশ হোক, আদার্স বাঁশখুঁটির অঙ্ক হোক, সব কিছুতেই সম্পূর্ণ বিষয়টা মানে এক। ওকে, এখন এই প্রশ্নগুলো ছোট হইলেও অনেকের কাছে মনে হয় একদম পিচ্ছি পিচ্ছি ম্যাথ, কিন্তু আসলে ছোট হইলেও বিসিএসে আসবে কি, মূলত সিলেবাসটা তো চেঞ্জ হয়েছে। বিসিএসে হচ্ছে বিসিএসে তো হচ্ছে সিলেবাসটা 35-এর পর থেকে চেঞ্জ হয়েছে, ঠিক আছে? আপনারা সিলেবাসটা দেখবেন, ঠিক আছে? বিগত বিসিএসে এখান থেকে অনেক কোশ্চেন হয়েছে, আপনারা যদি দেখেন এই যে 18তম বিসিএস, 38, 16, এই কাজ সময়ের এটা এখনও আপনার সিলেবাসের অন্তর্ভুক্ত আছে, অবশ্যই আসতে পারে। আদার্স বিভিন্ন পরীক্ষা আসতে পারে, এখান থেকে অডিটর পরীক্ষা কোশ্চেন হয়, তারপর হচ্ছে আপনার তিতাস গ্যাস ফিল্ডে কোশ্চেন হয়, বিভিন্ন মন্ত্রণালয়ের কোশ্চেন হয়, ঠিক আছে? আচ্ছা, একটু দেখেন, আমরা ভিন্ন প্রসেসে করব এখন। টাইপ 1-এ আমরা দেখব দুজনকে একত্রে কাজ করতে বলবে, যেমন ক পারলে এতদিনে, খ পারলে এতদিনে, একত্রে কতটুকু পারবে। এটা হলো কাজ সময়ের ক্ষেত্রে। আবার যদি নল চৌবাচ্চার অঙ্ক করেন, দুইটা নল দ্বারাই পূর্ণ বলা থাকবে, মানে নল চৌবাচ্চার অঙ্কে যখন খালি বলে তখন বিয়োগ হয়, আর পূর্ণ বললে যোগ হয়। এখন দুইটা নল দ্বারাই যদি পূর্ণ বলে তখন আমরা কি করব, যোগ করব। যাই হোক, সেই সূত্রে আসি। টাইপটা কি, দুজন একত্রে কাজ করবে অথবা দুইটা নল দ্বারাই পূর্ণ বলা থাকবে, এটা খেয়াল করতে হবে। একটা কোশ্চেন আগে দেখেন, একটি কাজ ক একা 10 দিনে, খ একা 15 দিনে শেষ করতে পারে।
ক ও খ একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে, যে এইটারই বিস্তারিত ব্যাখ্যাটা কি একটু আগে দিয়ে আসছি। এই কোশ্চেনটার বিস্তারিত ব্যাখ্যাই কিন্তু এখানে, মানে বেসিক নিয়মটা, এটা হচ্ছে ভিন্ন একটা প্রসেস। তাহলে ক পারে 10 দিনে, খ পারে 15 দিনে, এখন একত্রে কাজটা করতে বলছে দুজনকে। তখন বিষয়টা কি, একটা ছোট প্রসেস আছে করাটার, যে প্রশ্নে বড় সময় দেওয়া আছে, দেখেন 15 দিন আর 10 দিন, এটা বড় সময় ছোট সময়, এভাবে চিন্তা করবেন। তাহলে বড় সময় 15, ছোট সময় 10, আর নিচে বড় সময় প্লাস ছোট সময়, মানে 15 + 10, এইটুকুর মধ্যে আপনার অ্যান্সার বের হয়ে গেছে। করিম খান ভাই 3 + 2 কীভাবে, এটা কোথায় 3 + 2? ও আপনাদের ওই মনে হয় ভগ্নাংশটা বুঝতে, মানে লসাগুটা বুঝতে সমস্যা হচ্ছে, একটু দেখাচ্ছি। তাহলে এখানে কত হবে, দেখেন এটা করতে কয়েক সেকেন্ড লাগবে। 3 + 2, আচ্ছা তাহলে উপরে 15 আর 10 রেখে দিলাম, এখানে হচ্ছে আপনার 25। এখন আমি যদি 5 দিয়ে কাটাকাটি করি, 5 × 10, 5 × 5 = 25, 3 × 5 = 15, 6 দিন। আচ্ছা এখন একটা কোশ্চেন দেখাই, করিম ভাইয়ের অ্যান্সারটা দিব। প্রশ্ন 2-এ বলা আছে একটি চৌবাচ্চায় 2টি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি 4 মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। খেয়াল করতে হবে যে 2টা নল দ্বারাই পূর্ণ করতেছে নাকি খালি করতেছে, এটা খেয়াল করতে হবে। এটা আপনি লিখিত নিয়ম করেন, এইভাবে করেন, এটা খেয়াল করতেই হবে। নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? ওকে, তাহলে আমাদের শর্তটা মিলছে যে 2টি নল দ্বারাই পূর্ণ। তাহলে এখানে কোশ্চেনে বড় সময় আছে 12, ছোট সময় 4, দুইটা গুণ করব, দুইটা যোগ করে দেবো, অ্যান্সার শেষ। উপরে গুণ করা দরকার নাই, 16, 4 × 4 = 16, 3 × 4 = 12, 3 মিনিট। এখন করিম ভাইয়ের অ্যান্সারটা দিয়ে আসি। যেমন এখানে 3 + 2 কীভাবে হইলো, এটা আসলে লসাগু বা প্রথমত আমরা কিভাবে করি, এই 10 আর 15 আপনি যদি এরকম বের করেন লসাগু, লসাগু হবে 30। তাহলে লসাগু 30 কী করতে হয়, এই হর দিয়ে লসাগুটাকে ভাগ করতে হয়। 10 দিয়ে 30কে ভাগ করলে হয় 3, সেই ভাগফলটা উপরে গুণ করতে হয়, 3-এর 1 গুণ করলে 3। আবার 15 দিয়ে 30কে ভাগ করলে হয় কত, 2, 2 উপরে গুণ করতে হয়, একের সাথে 2 গুণ করলে 2। ঠিক আছে, আবার পরবর্তীটা কি করছিলাম, 60 লসাগু, 20 দিয়ে 60কে ভাগ করলে হয় 3, 3 উপরে গুণ করলে 3। 30 দিয়ে 60কে ভাগ করলে হয় 2, 2 উপরে লবের সাথে গুণ হবে। এখন লবে যদি 2 থাকতো তাহলে 2 দ্বারা গুণ হইতো, এইটা দ্বারা এটাকে ভাগ করবেন, সেই ভাগফলটাকে উপরে গুণ করে দিবেন। আচ্ছা, তাহলে এই দুইটা প্রশ্ন আমরা কে কে বুঝি নাই, আর এই দুইটার বেসিক কিন্তু বলে আসছি এখানে। আচ্ছা আমরা এই ধরনের আর কিছু প্র্যাকটিস করি, হ্যাঁ, যা সেটা খেয়াল করতে হবে যে একত্রে কাজ করতে বলছে কি না, বা হচ্ছে আপনার দুইটা দ্বারাই পূর্ণ বলছে কিনা, কারণ ভাই আমাদের এমসিকিউতে অত সময় থাকবে না। যাই হোক, একটি চৌবাচ্চায় 2টি নল আছে, একটি নল দ্বারা 20 মিনিটে, অপরটি দ্বারা 30 মিনিটে পানি দ্বারা পূর্ণ হয়, মানে 2টা নল দ্বারাই পূর্ণ বলতেছে। তাহলে এখন আমার বিষয়টা কি হবে, কোশ্চেনে বড় সময় 30, ছোট সময় 20, 30 + 20, আপনার অ্যান্সার শেষ। খুবই মজা, খুবই মজা, খুবই সহজে আপনারা পারবেন। তাহলে উপরে রেখে দিলাম, এখানে হয় 50। আমি যদি শূন্যগুলা কেটে দেই, 5 × 6 = 30, 6 × 2 হচ্ছে আপনার 12 মিনিট অ্যান্সার। ফারহাদ ভাই বলছেন ঐকিক নিয়ম, আমি আপনার কমেন্টটা পুরো দেখতে পারতেছি না, স্ট্যান্ডের জন্য একটু অপেক্ষা করেন। মূলত এটা ঐকিক নিয়ম, কিন্তু ঐকিক নিয়মের মধ্যে অনেক ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রম একটা পার্ট বলতে পারেন আপনি, মানে সব সাধারণ ঐকিকে করা যায় না। যেমন আমরা গত ক্লাসে কি পুরুষ মহিলা বালকের অঙ্ক করছিলাম না, সেখানে কি ছিল, সেখানেও কিন্তু একটু ব্যতিক্রম ছিল। তো কিছু কিছু ঐকিক থাকবে ব্যতিক্রম, এটা ঐকিক নিয়ম, কারণ ওই যে একের হিসাব করতেছেন আপনি, যেখানেই এক সেখানেই ঐকিক। আমরা আরও একটা আপনাদের একটা করতে দিই আমি, একটি কাজ ক একা 6 দিনে, খ একা 12 দিনে, ক খ একত্রে কত দিনে, এই যে একত্রে বলছে মানে ওই প্লাসের সূত্রটা দ্রুত করেন। এগুলো প্রচুর আসে, প্রচুর, বিসিএস প্রিলি, প্রাইমারি শিক্ষক নিয়োগ, নিবন্ধন, অনেক কিছুতে আসে। হ্যাঁ 4 দিন, এখানে সময় নষ্ট না করি আমরা।
বড় সময় 12, ছোট সময় 6, 12 যোগ 6 উপরে রেখে দিবেন 18, 3 6 18, 3 4 12 দিন, 6 4 দিন। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাই। সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে ভর্তি মানে পূর্ণ, তাহলে প্রথম পাইপ দ্বারা পূর্ণ করতেছে, দ্বিতীয় পাইপ দ্বারা পূর্ণ করতেছে। এখন দুটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির 3/2 ভাগ ভর্তি করতে কত সময় লাগবে? এখন দাদা ভাই, একটু আগে আমরা যে ম্যাথগুলো করে আসলাম সেখানে তো কোনো অংশ দেওয়া ছিল না, আসলে সেখানে সম্পূর্ণ ভর্তি করতে হইতো, আর সম্পূর্ণ মানে এক অংশ। কিন্তু এই কোশ্চেনটাই মিজান ভাই এগুলো তো লিখিত নিয়ম করে আসছে, এখন প্রত্যেকটা যদি আমি লিখিত শর্টকাট দেখাই তাহলে আমি জীবনও শেষ করতে পারবো না। একটা লিখিত বোঝানো মানে তো সব বুঝে যাবেন এখান থেকে। সেম আপনি যে লিখিত নিয়মটাই করেন না কেন, জাস্ট সংখ্যাটা ঘুরাই দেওয়া আছে। আপনাদের তো এই দুইটা নিয়ম লিখিত নিয়ম করাইছি, আমি প্রথমে ক্লাসের শুরুতেই করাইছি। এটা একটু খেয়াল করেন। বিষয়টা হচ্ছে এখানে আপনাকে সম্পূর্ণ ভর্তি করতে বলে নাই, তো এইটা বাদ দেন, আগে আপনি টেকনিকটা ইউজ করেন যে বড় সময় 5, ছোট সময় 3, 5 + 3। এখন মনে রাখবেন এই জাতীয় প্রশ্নে কাজ সময়ের যদি অংশ দেওয়া থাকে তাহলে সেই অংশটা গুণ করে দিতে হয়। এখানে অংশ দেওয়া আছে মানে এগুলাই গুণ করতে হইতো, কিন্তু সম্পূর্ণ ভর্তি করতে বসে তাই গুণ করি না, কারণ এক গুণ করাও যে কথা, না করা একই কথা। তাহলে আমি আবারও বলতেছি, অংশ দেওয়া থাকলে মানে আপনাকে যদি অর্ধেক পূর্ণ করতে বলে বা 3/2 ভাগ, 5/2 ভাগ, তাহলে সেই অংশটা জাস্ট গুণ করে দেবেন, আর কিছু করতে হবে না। আর লিখিত নিয়মটা কি? একই। যেমন লিখিত নিয়মটার কি হবে, আমি এইখানে এসে কি করব, একত্রে বের করব। তাহলে 12/1 ভর্তি করতে লাগে 1 মিনিট, আমি বের করব 3/2 ভাগ বের করতে লাগবে কত মিনিট, বুঝতে পারছেন? তাহলে আপনি মনে রাখবেন যে জাস্ট এই অংশটা গুণ করে দেবেন, আর কিছু করতে হবে না। তাহলে উপরে কত হয়, 5 × 3 8, আর 2/3 4, 3 3 কাটা, 5/4 ঘন্টা আপনার অ্যান্সার। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে এই প্রশ্নগুলো সম্পূর্ণ পূর্ণ করতে বলছে, আর এখানে সম্পূর্ণ বলে না, একটা অংশ দিয়ে দিচ্ছে, আস্তে করে অংশটা গুণ করে দেবেন, কাজ শেষ। এখন বলেন এই পর্যন্ত কে কে বোঝেন নাই, একটু দ্রুত বলেন। ওকে, ক্লিয়ার। আর একবার, নিয়ম তো সব আগের মতোই, মানে প্রথম নল দ্বারা ভর্তি করতেছে, ভর্তি আর পূর্ণ একই কথা। তাহলে প্রথম নল দ্বারা পূর্ণ করতেছে, দ্বিতীয় নল দ্বারা পূর্ণ করতেছে, তাহলে নিয়মটা কি হবে, বড় সময় গুণন ছোট সময়, বড় সময় যোগ ছোট সময়। এখন এই 2/3 কেন গুণ করলাম, মানে আমার এই জাতীয় প্রশ্নে সম্পূর্ণ পূর্ণ করতে বলছে, আর সম্পূর্ণ মানে এক অংশ। এখন এর সাথে এক গুণ করাও যে কথা, না করা একই কথা। তো যদি কোনো কোশ্চেনে অংশ দেওয়া থাকে যে কাজটার 2/3 ভাগ করবে, কাজটার 3/2 ভাগ করবে, তখন সেই অংশটা গুণ করে দিবেন। এই আচ্ছা, ওকে। এখন আমরা টাইপ 2-এ চলে যাব। দুজনের কাজ একজনকে করতে বললে, অথবা একটি নল দ্বারা পূর্ণ আরেকটি দ্বারা খালি। মনে রাখবেন খালি আসলেই মানে কোনো পাইপ যদি খালি করে তখন আসলে বিয়োগ হয়। আর এখানে আগে যে কোশ্চেনগুলো ছিল সেখানে কি হইতো, যে দুইজনের আলাদা সময় দেওয়া ছিল, একত্রে করতে বলতো, আর এখন একত্রে দেওয়া থাকবে, অন্য একজনের বের করতে বলবে। আপনি কম্পেয়ার করবেন, যে কোশ্চেনই সমাধান করেন কম্পেয়ার করবেন। আচ্ছা, মানে আগে তো দুইজনে আলাদা আলাদা কাজ করতো, একত্রে করতে বলতো, আর এখন একত্রে দেওয়া থাকবে, দুইজনকে ভেঙে করতে বলবে, একজনেরটা দেওয়া থাকবে, অন্যজনেরটা দেওয়া থাকবে না। নিয়ম আগের মতোই, জাস্ট আগে একত্রে বলার কারণে যোগ হইতো, আর দুইটা দ্বারা পূর্ণ বলার কারণে যোগ হইতো। আর এখন একত্রে থেকে ভাঙবেন তাই বিয়োগ, আর একটা খালি তাই বিয়োগ। আমি এই দুইটা লিখিত নিয়মও দেখাবো, কোনো সমস্যা নেই।
আচ্ছা, আমি একটা লিখিত নিয়মটা দেখাই, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেক পরীক্ষা আসছে, আর 38 বিসিএস, 16তম বিসিএস, প্রাইমারিতে 3-4 বার আসছে, খুবই গুরুত্বপূর্ণ। আগে লিখিত নিয়মটা বোঝেন। দুই ব্যক্তি একটি কাজ একত্রে 8 দিনে পারত। প্রথম ব্যক্তি একা কাজটি 12 দিনে পারত, দ্বিতীয় ব্যক্তি ওই কাজটি কত দিনে পারবে? তাহলে বিষয়টা দেখেন, এই দুই ব্যক্তি 8 দিনে পারত সম্পূর্ণ কাজ, মানে এক অংশ। তাহলে আমাকে দেখতে হবে একদিনে পারবে কতটুকু, একদিনে পারবে 8/1 অংশ। এটা বুঝেন, এটা হলো দুজন একত্রে। আবার প্রথম ব্যক্তি 12 দিনে পারে 1 অংশ, মানে সম্পূর্ণ কাজটা, তাহলে একদিনে পারবে 12/1 এখন তাহলে আমি এই একত্রের কাজ থেকে আমি যখন একজনের কাজটা বিয়োগ করব, তখন অন্যজনের কাজটা পেয়ে যাব একদিনে। মানে একত্রে একদিনে পারে এতটুকু, আর একজন সিঙ্গেল মানে প্রথম ব্যক্তি একদিনে পারবে এতটুকু। তাহলে একত্রে থেকে মানে দুইজনের একদিনের কাজ থেকে আমি যখন একদিনের কাজটা বিয়োগ করব, মানে দুইজনের একদিনের কাজ থেকে আমি যখন প্রথম ব্যক্তির একদিনের কাজটা বিয়োগ করব, তাহলে দ্বিতীয় ব্যক্তির একদিনের কাজটা পাবো। ঠিক আছে, তাহলে এখানে আমার 8 আর 12 লসাগু আসে 24, তাহলে 3 8 24 উপরে 3, 12 2 24, 2 1 2, তাহলে থাকতেছে কত আমার 1/24। এখন আপনারাই বলেন, দ্বিতীয় ব্যক্তির 24/1 করতে, মানে 24/1 করতে লাগে হচ্ছে আপনার 1 দিন, তাহলে সম্পূর্ণটা করতে লাগবে 24 দিন। লিখিত নিয়ম কিন্তু অনেক সহজ ভাই। একত্রে একদিনে পারে এতটুকু, প্রথম ব্যক্তি একদিনে পারে এতটুকু। এখন দুইজনের কাছ থেকে একজনের কাজটা বিয়োগ করলে দ্বিতীয় জনের কাজটা পাবে। এখন এই দ্বিতীয় জনে কী করলো, সে 24/1 অংশ এটা করে একদিনে, তাহলে সম্পূর্ণ মানে 1 অংশ করবে 24 দিনে, তাহলে 24 দিন হবে আপনার অ্যান্সার। এটা হচ্ছে লিখিত নিয়ম, এটা কি আপনার লিখিত নিয়ম। এখন পরীক্ষা হলে এত সময় থাকে না, এই জন্য আমরা ভিন্ন একটা প্রসেস শেখাইতেছি এই ভাই। হ্যাঁ, অবশ্যই এই জাতীয় সকল কোশ্চেন এভাবে পারবেন। 2টা পাইপের যে অঙ্কগুলো আছে আর কি, আরও অনেক নিয়ম আছে, ভিন্ন আছে। 3টা পাইপ থাকবে, 3জন ব্যক্তি থাকবে, সেগুলোও দেখাবো। ধৈর্য ধরতে হবে। তো লিখিত নিয়মটা কে বোঝেন নাই, বলছে দুই ব্যক্তি একত্রে 8 দিনে পারত, তাহলে দুই ব্যক্তি একত্রে 1 দিনে পারবে 8/1। প্রথম ব্যক্তি সম্পূর্ণ কাজটা মানে 1 অংশ করতে পারতো 12 দিনে, তাহলে 1 দিনে পারবে 12/1। এখন এই দুইজনের কাছ থেকে আমি একজনের কাজটা বিয়োগ করলে যার কাজটা আমি জানি না দ্বিতীয় ব্যক্তির কাজটা পাবো। তার মানে দ্বিতীয় ব্যক্তি একদিনে 24/1 করতে পারবে। 24/1 করবে একদিনে, সম্পূর্ণটা করবে 24 দিনে। ম্যাথ শেষ। এটা হলো লিখিত নিয়ম। ঠিক আছে, এখানে কেউ কিছু না বুঝলে বলবেন। এখন আমার শর্ট প্রসেসটা কি, এই একত্রে কাজটা ভাঙতেছে, ভাঙার কারণে বিয়োগ। প্রশ্নে বড় সময় 12, ছোট সময় 8, 12 গুণন 8, 12 - 8। কথা ক্লিয়ার না ভেজাল আছে ভাই? 12 দুগুণে 24 দিন। একটি চৌবাচ্চায় 2টি নল আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি 20 মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি 30 মিনিটে খালি হয়। তাহলে একটা দ্বারা করতেছে পূর্ণ, আরেকটা দ্বারা করতেছে খালি। এই মনে করেন চৌবাচ্চা বা ট্যাঙ্ক, একটা দিয়ে পানি ভরতেছে, একটা দিয়ে পানি বের করতেছে, তাহলে এখান থেকে একটা বিয়োগ হবে। এই একটা দ্বারা খালি বললেই তখন বিয়োগ হয়। তাহলে আমি আগে শর্ট প্রসেসে করাই লিখিত নিয়মটা দেখাচ্ছি। তাহলে বড় সময় 30, ছোট সময় 20, 30 - 20, তাহলে 30 গুণন 20, আর এখানে থাকে 10, 0 0 কাটা, 60 মিনিট। 60 মিনিট বা 1 ঘন্টা যাই বলেন, 1 ঘন্টাও থাকতে পারে, 60 মিনিটও থাকতে পারে। আচ্ছা, একই কথা। এখন লিখিত নিয়মটা কি দাদা ভাই, প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি 20 মিনিটে পূর্ণ হয়, তাহলে 20 মিনিটে পূর্ণ করে 1 অংশ, 1 মিনিটে করবে 20/1। আবার দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে সম্পূর্ণ খালি হয়, তাহলে 1 মিনিটে করবে 30/1। এইটা বুঝতে পারছেন? এখন তাহলে একটা দ্বারা পূর্ণ করতেছে পূর্ণ, আরেকটা দ্বারা করতেছে খালি, তাহলে 2টা নলই যখন খোলা থাকবে তখন পূর্ণ হইতে কত সময় লাগবে? তাহলে যে পূর্ণ করতেছে তার থেকে যে খালি করতেছে সেটা বিয়োগ করলে আমি কি পাবো, যে তারা 2টা নল একত্রে 1 মিনিটে কতটুকু পূর্ণ করতে পারবে। তাহলে পূর্ণ থেকে খালি বিয়োগ করতেছি। 20 আর 30-এর লসাগু কত? 60। 3 × 20 = 60, 30 দুগুণে 60, 1/60। এখন এই 60/1 করে 1 মিনিটে, সম্পূর্ণটা করবে 60 মিনিটে। লিখিত নিয়ম কিন্তু সোজা, যারা বোঝেন নাই। প্রথম নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয়, তার মানে 20 মিনিটে পূর্ণ করে 1 অংশ,
1 মিনিটে পূর্ণ করবে 20/1 আর এ 1 মিনিটে খালি খালি করবে 30/1, তাহলে পূর্ণ করবে একজন, খালি করবে একজন, তাহলে পূর্ণ থেকে খালি বিয়োগ করলে কি পাবো, যে কতটুকু আসলে আলটিমেটলি পূর্ণ হইলো খালি করার পরে। তাহলে 60/1 পূর্ণ হয় 1 মিনিটে, সম্পূর্ণটা পূর্ণ হবে 60 মিনিটে। কে বুঝি নাই? আজকে আমাদের 20টা কোশ্চেন দেখা হবে, একদম কাজ ও সময়ের কঠিন কোশ্চেনগুলো দেখাবো ভাই, একটু ধৈর্য ধরতে হবে। কে বুঝি নাই? কে বুঝি নাই? সামনে যাব নাকি? কমেন্ট তো আসতেছে না। লিখিত নিয়ম না বুঝলে আবার বলবো, লিখিত নিয়মটা একদম পানির মতো সোজা ভাই, একবার বুঝে গেলে। আর আপনি যখন বুঝে যাবেন এই বারবার ঐকিক নিয়ম করা দরকার নাই। 20 মিনিটে সম্পূর্ণ পারে মানে 1 মিনিটে পারে 20/1, 30 মিনিটে খালি করে মানে 1 মিনিটে পারে 30/1, এটা দেখেই বলে দিতে হবে, কারণ ওই সময় নাই। ভাইয়া আবার একটু বলেন, মানে শর্ট নিয়মটা তো বুঝতেন অবশ্যই না। কোনটা বলবো আমি, কি লিখিতটা বলবো নাকি শর্ট বলবো? শর্টটা কি, যে একটা নল দ্বারা পূর্ণ করতেছে আর একটা নল দ্বারা খালি করতেছে, তখন টেকনিকে জাস্ট নিচে মাইনাস হবে, আর কিছু না। আর লিখিত নিয়মটা আমি আরেকবার দেখাই, মানে আপনাদের আসলে যে বাংলায় লিখে না দেখাইলে আপনারা বোঝেন না, আমি টান দিয়ে লিখছি তো অনেকেই বুঝতে পারেন নাই। প্রথম নল দ্বারা 20 মিনিটে কি, প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি 20 মিনিটে পূর্ণ হয়, তার মানে 20 মিনিটে পূর্ণ করে 1 অংশ, তাহলে 1 মিনিটে কম করবে তাই ভাগ, 1 মিনিটে শেষ। আবার দ্বিতীয় নল 30 মিনিটে খালি করে 1 অংশ, মানে সম্পূর্ণটা খালি করে, 1 মিনিটে খালি করবে 30/1। এখন একজন করতেছে পূর্ণ, তাহলে তারা একত্রে 1 মিনিটে কতটুকু পূর্ণ করবে, তাহলে এই পূর্ণ থেকে আপনি যখন খালি বিয়োগ করবেন তাহলে কতটুকু পূর্ণ হবে পাবেন। 20 আর 30-এর লসাগু 60, তাহলে 60 20 দ্বারা ভাগ করলে 3, 30কে 60 দ্বারা ভাগ করলে 2, 2 2, তাহলে 1/60। এই 1/60 অংশ করতেছে কত মিনিটে? 1 মিনিটে। তাহলে আমি কি লিখবো, যে 60/1 করে 1 মিনিটে, তাহলে সম্পূর্ণ মানে 1 অংশ করবে 60 মিনিটে। এখন এইখানে অনেকে বলবে যে 60/1 করতে 1 মিনিট লাগে, সম্পূর্ণ করতে সময় বেশি লাগবে, তাই 1-এর সাথে 1/60 গুণ না। ভগ্নাংশের ক্ষেত্রে ওই যে আমরা গুণ ভাগের যে নিয়ম শিখছি সেটা চেঞ্জ হয়ে যায়। কেন চেঞ্জ হয় বোঝেন একটু বিষয়টা, এটা কেন 60 মিনিট বুঝাই। আপনার একটা বইয়ের 60 পেজ পড়তে 60 মিনিট লাগে, 60টা ভাগ মনে করেন, এরকম করে 60 ভাগ, তাহলে 1 ভাগে লাগে 1 মিনিট, বুঝতে পারছেন? তাহলে এই 60 ভাগের জন্য লাগবে 60 মিনিট। এই কনসেপ্টটা বুঝছেন নাকি? যেমন আমি যদি বলি একটা বইয়ের 3/1 অংশ করে 1 মিনিটে, তাহলে সম্পূর্ণ করবে 3 মিনিটে। কেন? 3টা ভাগ বইয়ের, 3/1 করে 1 মিনিটে, এটা করবে 1 মিনিট, টোটাল 3 মিনিটে। লসাগু করার আগে সম্পূর্ণ লেখাটা কিভাবে লিখবো বলবেন? লসাগু করার আগে সম্পূর্ণ লেখা কোনটা? এখানে 20 মিনিটে পূর্ণ করে 1 অংশ, সম্পূর্ণ মানেই 1 অংশ, তাহলে 1 মিনিটের তো ঐকিক নিয়ম যে 1 মিনিটে কম করবে তাই ভাগ, 1 মিনিটে কম করবে তাই ভাগ, এরপর তো লসাগু। আর কি, 60/1 করে 1 মিনিটে, সম্পূর্ণ মানে 1 অংশ করবে 60 মিনিটে। আমি আবারও বলতেছি, ঐকিক নিয়মের ক্ষেত্রে আপনার ওই যে আমরা যে বেশি হলে গুণ হয় কম হলে ভাগ হয়, সেটার বিপরীতটা, যে আসলে বেশি হলে ভাগ হয় কম হলে গুণ হয়। ফুল লসাগু প্রসেস, মানে এই লসাগুর প্রসেসটা এখনো বোঝেন না অনেকে। 1/20 মাইনাস 1/30, প্রথমে কি করতে হয়, হরের লসাগু বের করতে হয়। 20 আর 30-এর লসাগু হবে 60, প্রথমে 2 দিয়ে যায় 15, এরপর আর 2 দিয়ে যায় না, এরপর হচ্ছে 5 দিয়ে যায়, 5 দুগুণে 10, 3 5 15, তাহলে 3 দুগুণে 6, 5 6 30, 30 দুগুণে 60, লসাগু হচ্ছে 60। তাহলে কি করতে হয়, এই হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়। 20 দিয়ে 60কে ভাগ করলে হয় 3, 3 কুড়ি 60, সেই 3 উপরে গুণ, 3 1 3। 30 দিয়ে 60কে ভাগ করলে হয় 2, সেই 2 উপরে গুণ, 2 1 2। এটা তো একদম ম্যাথের শুরু। আসলে এটা সমস্যা হতে পারে, অনেকদিন ম্যাথ প্র্যাকটিস না থাকার কারণে বেসিক ভুলে যেতে পারেন। আসলে কি হয়, অনেকে আমরা বিভিন্ন ভিডিওতে কমেন্ট দেখি যে ভাই এগুলো তো অনেক সবাই সহজ ম্যাথ সবাই পারে। যেমন আজকে একটা আমি ভিডিও আপলোড করছিলাম যে গতকাল একটা অডিটর পরীক্ষা হয়েছিল, তো ভিডিওটা কালকেই বানাইছিলাম, কোনো একটা কারণে আপলোড দিতে পারিনি।
তখন আজকে আপলোড দিলাম, একজনে কমেন্ট করছি, ভাই এগুলো তো অনেক সহজ ম্যাথ, এগুলো কেন দিচ্ছেন? এখন অনেকেই আছে যে খুব সহজ ম্যাথও পারে না, ঠিক আছে? তা এখন এটাই সমস্যা, মানে সহজ করলেও সমস্যা, আবার অনেকে কঠিন কোশ্চেন দিলে ভাই সহজগুলো বুঝান, মানে সবই সমস্যা। তো এটা আমাদের সমতা করে নিতে হবে, কেউ খুব ভালো বুঝবে, কেউ খুব একটু নর্মাল বুঝবে। এজন্য অনেক সময় দেখবে যে একটা পারা ম্যাথ আমি বারবার বলতেছি একজনের জন্য, একটু ধরতে হবে। এটা আপনারা করে দেবেন যে ক ও খ একত্রে একটা কাজ 12 দিনে করতে পারতো, তারপর হচ্ছে ক একা 20 দিনে পারবে, খ একা কত দিনে পারবে। তাহলে একাত্তরের কাজটা ভাঙতেছে, কোন সূত্র হবে দ্রুত করবেন। আচ্ছা আমিই করি, সময় অনেক নষ্ট করছি। তাহলে বড় সময় 20, ছোট সময় 12, 20 - 12। কেন মাইনাস হচ্ছে? কারণ একাত্তরের কাজটা ভাঙতেছি, এই আর কোনো কারণ নেই ভাই। আপনার 4 দিয়ে কাটলে 3 4 12, 4 দিয়ে গুণে 8, 10, 3 10 30 দিন। প্রশ্ন 9, একটি নল খালি চৌবাচ্চাকে 18 মিনিটে পূর্ণ করে, অপরটি খালি করে। এই যে পূর্ণ করে একটা, খালি করার একটা, মানে একটা পানি ঢুকাচ্ছে আর একটা পানি বের করে দিচ্ছে, তাহলে এখানে অবশ্যই বিয়োগ হবে, লিখিত নিয়ম করলেও বিয়োগ হবে। ওকে, তাহলে অর্ধ পানিপূর্ণ অবস্থায় নল দুটি একসাথে খুলে দিলে কত সময় খালি হবে? এই যে এই কোশ্চেনটা আমি করতে দিলে অনেকেই ভুল করতেন। এখন বিষয়টা দেখেন, এই অর্ধ পানিপূর্ণ, একটু চিত্রের মাধ্যমে বুঝি, একটা চিত্র। এখানে অর্ধ পানিপূর্ণ মানে কি? এই ট্যাঙ্কটা সম্পূর্ণ ভর্তি নেই, অর্ধেক পানি দ্বারা পূর্ণ আছে, এটা পানি। তাহলে এখন খালি যখন করবেন, দুইটা নল দ্বারাই একত্রে, মানে একটা পূর্ণ করবে একটা খালি করবে, এরকম হইতে পারে, একটা পূর্ণ করবে একটা খালি করবে। এটা যাই হোক, আমি দেখব অংশ দেওয়া আছে, অর্ধেক মানে হাফ। এখন আপনারাই বলেন, আমি যখন খালি করব আমার কি সম্পূর্ণটা খালি করতে হবে নাকি অর্ধেক খালি করতে হবে? কারণ আসেই তো অর্ধেক, এজন্য এখানে একটা অর্ধেক দেওয়া আছে, তার মানে অর্ধেক খালি করতে হবে, এই জন্য এটা একটা অংশ। এটা যারা খেয়াল করবেন না তারাই ভুল করবেন, অনেকে নর্মালি করে যাবে। আমি কি বলছি, বারবার বলতেছি, যত বড়ই ম্যাথ হোক না কেন এই ধরনের অংশ দেওয়া থাকলে সেটা অংশটা গুণ করতে হয়। তাহলে আমার প্রথমে অংশ বাদ, আমি নর্মালি সূত্রটা কি ফেলবো, বড় সময় 18, ছোট সময় 12, 18 - 12। এখন এটা হলে আমার শেষ। যদি আমাকে সম্পূর্ণ খালি করতে বলতো তখন আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতাম, কিন্তু আমাকে সম্পূর্ণ বলে না, অর্ধেক পূর্ণ আছে, সেই অর্ধেকটা খালি করতে হবে, তাহলে সেই অর্ধেক গুণ। কে কে বুঝি নাই দ্রুত বলবেন। তাহলে দুইটা নল বা দুইজনের কাজ সংক্রান্ত যে প্রশ্নগুলো সেগুলো আমরা শেষ করলাম, এখন 3 ধাপে চলে যাব। কে কে বুঝি নাই বলবেন। এই হাফ কোথা থেকে আসলো? ভাই অর্ধেক পানি পূর্ণ আছে, সম্পূর্ণ আপনার খালি করার দরকার নাই, অর্ধেক করা লাগবে, তাই অর্ধেক গুণ। 3 ভাগের 4 ভাগ করলে 3 ভাগের 4 ভাগ গুণ। সহজ কথায় কোনো অঙ্কে অংশ থাকলে সেটা গুণ করতে হয়, এই। এন কোথায়? 18 - 12, তাই 6 হয়েছে। আর 8 নাম্বারটা সহজ, এরকম ম্যাথ তো একটু আগে করে আসলাম, 6 নাম্বার ম্যাথটাই তো এরকম ছিল যে একত্রের কাজটা 12 দিনে করতে পারে। এটা আপনারা একটু খেয়াল করবেন, কারণ এই ম্যাথটা তো করাই আসছে, যার সংখ্যাটা চেঞ্জ। এখন এখানে যদি সমস্যা হয় তাহলে ভালো বেজাল। একত্রের কাজটা ভাঙতেছে, তখন সূত্রটা কি? বড় সময় 20, ছোট সময় 12, 20 - 12, এন সমান 12। এন কোথায় পাইলাম? আমি অঙ্কুর রায় ভাইয়ের কথাটা বুঝতে পারি না, এখানে এন কোথা থেকে আসলো? সহজভাবে চিন্তা করবেন, যে কোনো কিছু সহজে চিন্তা করবেন, এই এন এগুলো আনা দরকার নাই তো ভাই। একটা সময় দেওয়া আছে 18, একটা সময় দেওয়া আছে 12, তাহলে বড় সময় গুণন ছোট সময়, বড় সময় মাইনাস ছোট সময় গুণটা অংশ। এখানে আর তো সমস্যা দেখতেছি না আমি।
ও মানে 18কে এনের মতো লাগতেছে, এই তো। আচ্ছা আচ্ছা, এটা তো যদি না বুঝলো তো কোশ্চেন দেখে বুঝতে পারতেছে না। 18 - 12 6। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে 2 ধাপের অঙ্ক শেষ। এতক্ষণ আমরা দেখছি যে কাজ যদি 2 জন করতো বা 2টা নল থাকতো, তাহলে আমি এখন দেখাবো যে 3টা নল থাকলে বা 3 জন কাজ করলে। এখন এই কোশ্চেন আপনি যদি রিটার্ন প্রসেসে করেন অনেক সময় লাগবে, এই জন্য শর্ট তো প্রসেস নাই, তারপরও শর্টভাবে কীভাবে করা যায় সেটা দেখবো। এই জন্য রিটার্নটাকে বুঝতে হবে, মানে শর্ট করেই করব কিন্তু আগে রিটার্নটা বোঝাবো। একটা কোশ্চেনে রিটার্ন বোঝাবো, তাইলেই হবে, তাইলেই পুরোটা ক্যাচ করতে পারবেন। ঠিক আছে, এখানে আলাদা কোনো নিয়ম নাই, একের মতোই, মানে আগের মতোই নিয়ম। জাস্ট একটু ধৈর্য ধরে শুনতে হবে, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, রহিম, করিম, গাজী 3 জনে একটি কাজ করতে পারে যথাক্রমে 15, 6 এবং 10 দিনে। তাহারা একত্রে কাজটি কত দিনে করবে? তাহলে একত্রে বলা থাকবে অথবা 3টা নল দেওয়া থাকবে, একত্রে বলা থাকবে। যাই হোক, এটা 31তম বিসিএসের প্রশ্ন, ডিরেক্ট আবার প্রাইমারিতে রিপিট আসছিল। তো এখানে আমাকে দেখতে হবে যে রহিম সম্পূর্ণ কাজ করে 15 দিনে, একদিনে করবে কতটুকু, করিম একদিনে করবে কতটুকু, গাজী একদিনে করবে কতটুকু, তারা একত্রে একদিনে করবে কতটুকু, সেই আগের কাহিনী একদম। রিটার্ন প্রসেসটা সেম। রহিম সম্পূর্ণ কাজ মানে তাহলে 15 দিনে করে 1 অংশ, একদিনে করবে 15/1 ভাগ। ক্লিয়ার না? একজনে বলছেন ক্লিয়ার না, সবাই একটু জানান ক্লিয়ার কি না। আজকে তো নেট ঠিকই ছিল, তারপরেও সমস্যা হতে পারে। তাহলে প্রথমে কি বের করবেন যে রহিম একদিনে কতটুকু পারবে, করিম একদিনে কতটুকু পারবে, গাজী একদিনে কতটুকু পারবে। তাহলে করিম, করিম সম্পূর্ণ কাজটা 6 দিনে করে, মানে 1 অংশ, 1 অংশ, তাহলে একদিনে করবে 6/1 ভাগ। আবার একইভাবে গাজী 10 দিনে করে 1 অংশ, একদিনে করবে 10/1 ভাগ। তাহলে এখন তারা একত্রে একত্রে একদিনে, তাহলে রহিম করতেছে 15/1 ভাগ, করিম করতেছে 6/1 ভাগ, গাজী করতেছে 10/1 ভাগ। তাহলে 15, 6 আর 10-এর লসাগু হয় 30। এটা নর্মালি বের করলেও পাবেন। 15 দিয়ে 30কে ভাগ করলে হয় 2, 2 1 2, 6 দিয়ে 30কে ভাগ করলে হয় 5, 5 1 5, 10 দিয়ে 30কে ভাগ করলে হয় 3, 3 1 3, 0 0 কাটা 1 অংশ। এখন 3/1 অংশ করে একদিনে, তার মানে তারা একত্রে সম্পূর্ণ কাজটা করবে 3 দিনে। এই 3 দিন আপনার অ্যান্সার। অসমাপ্ত রেখে কাজ চলে যায়, এই মাছ সামনে আসে, একটু ধৈর্য ধরেন, আসে সামনে আসে। তাহলে এটার অ্যান্সারটা হবে 3 দিন। কেন 3 দিন? এখানে কি নতুন কোনো নিয়ম আসছে ভাই? জাস্ট একজন লোক বাড়ছে, আর কোনো নিয়ম নাই, সেম নিয়ম। রহিম একদিনে কতটুকু, করিম একদিনে কতটুকু, গাজী একদিনে কতটুকু, একত্রে একদিনে কতটুকু। তাহলে 3/1 ভাগ করে একদিনে, সম্পূর্ণটা করবে 3 দিনে। এইটা হচ্ছে আপনার আগের নিয়ম, এখানে কোনো নতুন কিছু শিখাই নাই। এখন দেখেন এটা শর্ট প্রসেস কি, কারণ এরকম তো আমার পরীক্ষা হলে সময় থাকে না। আমি লিখিত নিয়মটা কি শর্ট করে বলবো, কীভাবে বলবো নিয়মটা কি। এখানে যে সময়গুলো দেওয়া আছে আপনি পর্যায়ক্রমে লেখেন 15, 6, 10। এখন এদের ভগ্নাংশ বানান, মানে এই যে এখানে 15, 1/15, 1/6 এরকম, তাহলে ভগ্নাংশ বানাবো, উপরে 1 দিয়ে দিব। প্রসেসটা আমি কয়েকবার বলবো যে সময়গুলোকে ভগ্নাংশ বানাবো। কেন বানাবো এই বুঝতে পারছেন কেন ভগ্নাংশ হয়? এদের যোগ করব, 30 লসাগু 2, 5, 3, তাহলে হবে 10/30, 0 0 কাটা 1/3। নিয়মটা হচ্ছে ভগ্নাংশ আকারে লিখে যোগ করবেন, সেই যোগফলটা উল্টাই দিবেন। আচ্ছা 1/3 একে উল্টাই দিলে কত হয়? 3, অ্যান্সারটা হবে 3। এটা হচ্ছে শর্ট প্রসেস, যে কোনো কিছু লেখা লাগবে না, যে সময়গুলো দেওয়া থাকবে তাদের ভগ্নাংশ আকারে লিখে যোগ করবেন, সেই যোগফলটা উল্টাই দিবেন। মানে 1/3কে উল্টাই দিলে হবে 3/1, মানে 3 দিন। কেন উল্টাই দিচ্ছি? এই যে 3/1 করতে লাগে 1 দিন, সম্পূর্ণটা করতে লাগবে 3 দিন। মানে আমি এই কথাগুলোকে একটু সহজভাবে বলছি, সহজ মানে শর্ট করে বলছি। আবার বোঝাই, এই 1/15 কেন আসছে বুঝতে পারছেন? 1/6 কেন আসছে বুঝতে পারছেন? 1/10 কেন আসছে বুঝতে পারছেন? আর কেন উল্টাইতেছে বুঝতে পারছেন? এটা সব এই কথাগুলোকে শর্ট করে বলছি। এখন শর্টটা কি আবার বলে,
যে সময় দেওয়া থাকবে তাদের ভগ্নাংশ আকারে লিখে যোগ করবেন, এই যোগফলটা উল্টাই দিবেন, শেষ। আরেকটা আপনাদের দেখাই। একটি ট্যাঙ্ক এ পাইপ দ্বারা পূর্ণ হয় 5 ঘন্টায়, বি পাইপ দ্বারা পূর্ণ হয় 10 ঘন্টায়, সি পাইপ দ্বারা পূর্ণ হয় 30 ঘন্টায়। একত্রে খুলে দিলে ট্যাঙ্কটি ভর্তি হবে কত দিনে, মানে কত ঘন্টায়? তাহলে নিয়মটা কি, শর্ট প্রসেসটা কি, মানে লিখিত নিয়মটাই শর্ট করে বলতেছি। তাহলে সময়গুলো লিখবেন 5, 10, 30, উপরে 1 দিয়ে দেবেন, মানে ভগ্নাংশ বানাবেন। কেন 1 দিবেন তা তো বুঝেনি, লিখিত নিয়মে যোগ করে দিবেন। এখন 10, 30 আর 5-এর লসাগু কত আসে? 30। 6, 3, 1, তাহলে 10/30, 0 কাটা 1/3। এই যে রেজাল্টটা আসবে তাকে উল্টাই দেবেন, অ্যান্সার হবে কি 3 ঘন্টা। মানে আমি এই লিখিত নিয়মটাই এভাবে বলতেছি ভাই, কারণ আমি যখন লিখিততে করবো তখন কি করব, এ পাইপ দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 5/1, মানে বি পাইপ দ্বারা পূর্ণ হয় 1 ঘন্টায় 10/1, সি পাইপ দ্বারা পূর্ণ হয় 1 ঘন্টায় 30/1, মানে 1/30। এদের যোগ করবো, একত্রে 1 ঘন্টায় কতটুকু করবে, তাহলে একত্রে মানে 3/1 করে 1 ঘন্টায় সম্পূর্ণ করবে 3 ঘন্টায়। এখন আমার তো ভাই এত সময় থাকবে না, পরীক্ষা হলে থাকবে, এগুলো তো লিখিত পরীক্ষা আসে না, এগুলো তো প্রিলি পরীক্ষা আসছে। এই জন্য টেকনিকটা যারা বোঝেন নাই, আবার খেয়াল করেন। সময় দেওয়া আছে কি 5, 10, 30, ভগ্নাংশ বানায় দেন, যোগ করে দেন, লসাগু 30, 6, 3, 1, তাহলে 10/30, 0 কাটা, তাহলে এই যে 3/1 করে 1 ঘন্টায় সম্পূর্ণটা করবে 3 ঘন্টায়। অথবা এই যোগফলটা উল্টাই দেবেন। কেন উল্টাচ্ছেন? 3/1 1 ঘন্টায় সম্পূর্ণটা করবে 3 ঘন্টায়। আপনাদের করতে দিব এখনই। এখানে কে বোঝেন নাই? এই যে কথাটা বললাম এটা অনেক হেল্প করবে, কারণ আপনার ওই যে একদম লাইন লিখে লিখে বাচ্চাদের মতো করার সময় আছে, ওটা সামারাইজ করে নেবেন, ওই বড় লিখিত নিয়মটা সামারাইজ করে নেন। কেউ যদি লিখিত নিয়মে করতে চান তাই এভাবে করবেন। 5 ঘন্টায় এ পাইপ পূর্ণ করে 1 অংশ, 1 ঘন্টায় করবে 5/1 ভাগ। 10 ঘন্টায় বি পাইপ করে 1 অংশ, 1 ঘন্টায় করবে 10/1 ভাগ। একত্রে করবে এতটুকু, 3/1 অংশ করে 1 ঘন্টায় সম্পূর্ণ করবে 3 ঘন্টায়। ভাই শর্ট প্রসেসটা তো অনেকবার বলছি, আরও দেখাইতে হবে। সহজ কথা কেন বুঝতেছেন না? এখানে সময় দেওয়া আছে, স্পষ্ট দেখতে পাচ্ছেন। একটা সময় দেওয়া আছে 5, একটা সময় দেওয়া আছে 10, একটা সময় দেওয়া আছে 30। এদের ভগ্নাংশ বানাইতে হবে, মানে কি উপরে 1 দিতে হবে। ভগ্নাংশ বানানোর পর যোগ করবেন। এই যে লসাগু আসে 30, 5 ছক 30, 3 10-এ 30, 30 1-এ 30, তাহলে 10/30, 0 কাটা 3-এর 1 অংশ। এখন এই যে যোগফলটা আসে তাকে উল্টায় দিতে হয়। এই 3-এর 1 একে উল্টায় দিলে হবে 3/1, মানে 3। আর কেন উল্টায় দিতে হয়? 3/1 পূর্ণ করে 1 ঘন্টায়, সম্পূর্ণ পূর্ণ করবে 3 ঘন্টায়। আপনারা লিখিত নিয়মটা আগে বোঝেন। এই যে 10 নাম্বার কোশ্চেনের লিখিত নিয়মটা দেখাইলাম কি, রহিম একদিনে পারে এতটুকু, করিম একদিনে পারে এতটুকু, গাজী একদিনে পারে এতটুকু, তারা 3 জন একত্রে একদিনে পারে এতটুকু। তাহলে 3/1 পারে একদিনে, সম্পূর্ণ পারবে 3 দিনে। এখন পাইপের ক্ষেত্রেও এ পাইপ 1 ঘন্টায় করে এতটুকু, বি পাইপ 1 ঘন্টায় করে এতটুকু, সি পাইপ 1 ঘন্টায় করে এতটুকু। একত্রে 3টা পাইপ করে এতটুকু, তাহলে এতটুকু করে 1 ঘন্টায়, সম্পূর্ণ করবে কয় ঘন্টায়? 3 ঘন্টায়। লিখিত নিয়ম এখন এই রহিম করিম দেখাচ্ছি, তার মানে যদি আবার ওই পাইপও লিখে লিখে দেখানো লাগে তাহলে তো আমার শেষ করতে সমস্যা হয়ে যাবে, কারণ এখনও অর্ধেক শেষ হয় না ক্লাসের, এখনও আরও 10টা ম্যাথ আছে। আচ্ছা, একটি চৌবাচ্চা 3টি নল দ্বারা যথাক্রমে 10, 12, 15 ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? এখানে আবার অর্ধেক বলছে, সম্পূর্ণ পূর্ণ করতে বলে নাই। যাই হোক, সে অর্ধেকের চিন্তা ভাবনা পরে। নিয়মটা কি, যে সময়গুলো দেওয়া আছে 12, 15, এদের ভগ্নাংশ আকারে লিখবেন, তারপর যোগ করবেন। 10, 12, 15 লসাগু হবে 60, 6, 5, 4, 15, 60। তাহলে উপরে 15, 60, সরি 60 হবে, কাটলে 4, তাহলে 1/4। তাহলে একে উল্টায় দিলে কি হবে? 4, মানে তাহলে অ্যান্সারটা নর্মালি আসে, এবার সম্পূর্ণ পূর্ণ করতে 4 ঘন্টা লাগবে।
কিন্তু আমাকে তো সম্পূর্ণ পূর্ণ করতে বলে নাই, আমাকে করছে কি অর্ধেক পূর্ণ করতে বলছে। তাহলে সম্পূর্ণ পূর্ণ করতে লাগে 4 ঘন্টা, অর্ধেক পূর্ণ করতে লাগবে কি অর্ধেক গুণ করে দিবেন। তাহলে আগের মতো অবস্থা, যদি কখনো অংশ দেওয়া থাকে লাস্টে রেজাল্ট বের করে অংশটা গুণ করে দিব। আমাকে যদি কত 4/3 বলে, আমি এখানে 4/3 গুণ করে দিব। মানে সম্পূর্ণ পূর্ণ করার টেকনিকটা কি বা প্রসেসটা কি, যে 4/1 করে 1 ঘন্টায়, সম্পূর্ণ করবে 4 ঘন্টায়। তাহলে সম্পূর্ণ করে 4 ঘন্টায়, অর্ধেক করবে 2 ঘন্টায়। আর যদি লিখিত নিয়মটা চান অল্প সময় করে দেই। প্রথম নল 1 ঘন্টায় পূর্ণ করবে 10/1, দ্বিতীয় নল 1 ঘন্টায় পূর্ণ করবে 12/1, তৃতীয় নল 1 ঘন্টায় পূর্ণ করবে 15/1। একত্রে করবে কি একত্রে 1 ঘন্টায়, এটাকে বোঝেন। তাহলে 60 লসাগু 6, 5, 4, 1/4। তাহলে 4/1 অংশ পূর্ণ করে 1 ঘন্টায়, সম্পূর্ণ অংশ পূর্ণ করবে 4 ঘন্টায়। এখন একটা ট্যাঙ্কির সম্পূর্ণ পূর্ণ করতে যদি 4 ঘন্টা লাগে, অর্ধেক করতে 2 ঘন্টা লাগবে। তাহলে আবারও একই অবস্থা, অংশ থাকলে গুণ করতে হয় শেষে গিয়ে, রেজাল্ট বের করার পর গুণ করে দিবেন, মানে রেজাল্টটা বের করবেন সম্পূর্ণ। সে সম্পূর্ণ করতে লাগে 4 ঘন্টা, অর্ধেক করতে লাগবে 2 ঘন্টা। বাস্তবে খেয়াল করবেন, ম্যাথে যাওয়ার প্রবেশ দরকার নাই। এটা আপনারা করবেন দ্রুত বেগে। একটি চৌবাচ্চা 3টি নল দিয়ে যথাক্রমে এত ঘন্টায় পূর্ণ হয়, একসঙ্গে খুলে দিলে 3/4 পূর্ণ হতে কত সময় লাগবে? দ্রুত করবেন, সময় আপনাদের দিচ্ছি 20 সেকেন্ড। একজনে কমেন্ট করছিলেন যে চলে যায় কাজ থেকে, সেই কাজ থেকে চলে যাওয়ার ম্যাথ আছে, ধরে ধরতে হবে। দ্রুত করবেন, প্রশ্ন 13 দ্রুত। কি বুঝতেছেন আপনারা? কি ম্যাথগুলো বুঝতেছেন নাকি আমি শুধু শুধু বলে যাচ্ছি? আচ্ছা, 2টা অ্যান্সার আছে, এদের হয়েছে, সবার অ্যান্সারই হয়েছে যারা অ্যান্সার দিয়েছেন। নিয়মটা কি? আমি অংশবাদ, আমি মনে করব যে আমি সম্পূর্ণটা পূর্ণ করব। তাহলে একটা সময় 8, একটা সময় 12, একটা সময় 24, ভগ্নাংশ বানাবো, যোগ করব। লসাগু কত হবে? 8 দিয়েও 24কে ভাগ করা যায়, 12 দিয়েও 24কে ভাগ করা যায়, তার মানে 24 হবে লসাগু। তাহলে 3 8 24, 12 দুগুণে 24, 24 একে 24, 24, 4 ছক 24। তাহলে 1/4 অংশ আমি উল্টাই দিলে কি হবে? 4 ঘন্টা। এটা হলো সম্পূর্ণ পূর্ণ করতে লাগে 4 ঘন্টা। তাহলে সম্পূর্ণ পূর্ণ করতে 4 ঘন্টা লাগে, আপনাকে তো সম্পূর্ণ পূর্ণ করতে বলে নাই, 3/4 বলছে। তাহলে 3/4 মানে কি 4/3, সেটা গুণ করে দিবেন, 4 আর 4 কাটা, 3 ঘন্টা। মানে সম্পূর্ণ চৌবাচ্চাটা মানে ট্যাঙ্কিটা পূর্ণ করতে 4 ঘন্টা লাগে, সম্পূর্ণ বলে নাই, 4/3 বলছে। তাহলে 4/3 গুণ করে দিবেন, শেষ। খেয়াল করতে হবে যে 3টা নল দ্বারাই পূর্ণ করছে কিনা, দেখেন সবগুলো নল দ্বারাই পূর্ণ পূর্ণ। আর খালি রাখলে আবার যোগ করেন না। লসাগুর শর্ট নিয়মটা আসলে দেখতে হয়। যেমন এটা যে লসাগুটা কীভাবে করছি, আমি দেখব যে এখানে সবচেয়ে বড় সংখ্যা আছে কোনটা। যেমন বড় আছে 24, তাহলে এই বড় সংখ্যাটাকে এই দুইটা দ্বারা ভাগ করা যায় কিনা, যদি ভাগ করা যায় এটাই লসাগু। এখানে দেখেন যে বড় সংখ্যা 12, কিন্তু কাউকে ভাগ করা যাচ্ছে না, এজন্য এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটাকে সবগুলো দিয়ে ভাগ করা, যেমন 60কে 10 দ্বারা ভাগ করা যায়, 60কে 12 দ্বারা ভাগ করা যায়, 60কে 15 দ্বারা ভাগ করা যায়। এভাবে না বুঝলে যে 10, 12, 15 এভাবে বের করে নেবেন। মুখোমুখি আসলে লসাগু বের করা যায় না, এটা একটা ভুয়া কথা। কিছু কিছু বের করা যায়, যেমন 5, 10,
30। আমি যদি বলি এর লসাগু কত, আমি দেখেই বলে দিতে পারবো এর লসাগু 30, কারণ 5 দিয়েও 30কে ভাগ করা যায়, 10 দিয়েও 30কে ভাগ করা যায়, তার লসাগু হবে 30। এখন সব সময় তো এরকম থাকবে না, যেমন এখানে 10, 12, 15 এটার মুখোমুখি করতে পারবেন, এটা বের করতে হবে। মুখোমুখি তখনই করা যখন এই ধরনের থাকে, যেমন 20, 50, 100। 20 দ্বারাও 100কে ভাগ করা যায়, 50 দ্বারা 100কে ভাগ করা যায়, তার মানে তিনটার লসাগু 100। মুখোমুখি করতে গিয়ে ভুল করার দরকার নাই, নর্মালি করে নেবে। এখানে কত সেকেন্ড আর সময় লাগবে করতে? 2 দিয়ে যাবে, প্রথমে যাবে, এখানে প্রথমে তো কত দিয়ে যাবে, হ্যাঁ 2 দিয়ে যাবে প্রথমে। লসাগু গোসাগু করতে না জানার কিছু নাই, আর লসাগু গোসাগুর ক্লাস আছে, যারা কিচ্ছু জানেন না লসাগু গোসাগুর সেটাও দেখাবো, টেনশনের কিছু নাই। ক্লাসটা আসতে জানি, একটু অপেক্ষা করেন। 14 নম্বর কোশ্চেন, 2টি নল দিয়ে একটি ট্যাঙ্ক যথাক্রমে 12 আর 15 ঘন্টায় পূর্ণ হয়, তৃতীয় একটি দ্বারা খালি হয়। এই যে খালি মানেই যে সে বের করে দিবে। তো এই ম্যাথগুলোয় 3টা নল দ্বারাই পূর্ণ করতো, আর এই ম্যাথটায় 2টা দ্বারা পূর্ণ, একটা দ্বারা খালি, কোনো সমস্যা, নিয়ম আগের মতো। সময় লেখেন 20। এখন 2টা দ্বারা পূর্ণ ভগ্নাংশ বানাইছেন, এখন এই যোগ বিয়োগ করার সময় খেয়াল করতে হবে। প্রথম নল দ্বারা পূর্ণ, এর আগে যোগ না দিলেও সমস্যা নাই। দ্বিতীয় নল দ্বারা পূর্ণ, যোগ। এই নল দ্বারা খালি, তার মানে এর আগে বিয়োগ করতে হবে। সব কিছু আগের মতো, জাস্ট এটা বিয়োগ করতে হবে। মানে যে নল দ্বারাই খালি হবে তার আগে বিয়োগ, মানে সে বের করে দিবে। এরা যোগ করবে, এরা বের করবে দিবে। একটা চৌবাচ্চা, এখানে 2টা নল, এরা পানি ভরতেছে, বের করতেছে, এই 2টা ভরতেছে, এটা বের করতেছে। দেখেন আমার লসাগুটা কেন 60 হইলো, কারণ 12 দিয়েও 60কে ভাগ করা যায়, 15 দিয়ে ভাগ করা যায়, 20 দিয়েও 60কে ভাগ করা যায়। এমন একটা সংখ্যা যে সংখ্যাটাকে সবগুলো দিয়ে ভাগ করা যায়। 12 দিয়ে 60কে ভাগ করলে 5, 4, 3, 6/60, 10, তাহলে 1/10 অংশ। তাহলে উল্টাই দিতে হয়, এখানে আর কোনো অংশ নাই, সম্পূর্ণটা পূর্ণ করতে বলছে, সম্পূর্ণ ট্যাঙ্কটা। তাহলে 10 ভাগের 1 ভাগ করে 1 ঘন্টায়, সম্পূর্ণ করবে 10 ঘন্টায়, অথবা উল্টাই দেবেন, এটাকে উল্টাই দিলে 10 ঘন্টায় অ্যান্সার। তাহলে কি বলছি, খালি বললে তার আগে বিয়োগ করতে হয়। এই হচ্ছে 3টার কাহিনী। এরপর ভিন্ন ধরনের চলে যাব। চোদ্দ নাম্বার বুঝছে নাকি শিওর করবেন তাড়াতাড়ি। এই হলো মিডিয়াম, এখন একটা অ্যাডভান্সে চলে যাব। এটা হলো মিডিয়াম, এইগুলো কি মিডিয়াম ম্যাথ, প্রথমে ইজি, মিডিয়াম, এখন অ্যাডভান্স। কমেন্ট আসতেছে না কেন, কি বুঝতেছেন? এই যে 14টা ম্যাথ করাইলাম, বুঝছেন কি না আপনারা? অ্যাডভান্সে চলে গেলাম। টাইপ 4-এ আমরা দেখব হঠাৎ করে নল বন্ধ হয়ে যাবে, অথবা আপনার কি কাছ থেকে একজন লোক চলে যাবে। হঠাৎ করে নল বন্ধ হয়ে যাবে, একজন চলে যাবে। আমি বারবার বলতেছি, কোশ্চেন করবেন, কোনটা বোঝেন না সেটা বলবেন। সম্পূর্ণ বোঝাতে গিয়ে তো ভেজালে পড়ে যাই, অনেক সময় চলে যায়। তারপর চেষ্টা করবো কোন লাইনটা বোঝেন না সেটা ক্লিয়ার করে বলবেন, যে ভাই এটা বুঝতেছি না, এটা কেন আসলো। এই জন্য কনসেন্ট্রেশন থাকতে হবে। মানে আমি লাইনটা লিখবো, ওই লাইনের সাথে সাথে আপনার মাথাটা খাটাইতে হবে, ঠিক আছে? কনসেন্ট্রেশন থাকতে হবে। এখন আমরা কি ম্যাথ দেখবো, যে কাছ থেকে একজন চলে যাবে বা একটা নল হঠাৎ করে বন্ধ হয়ে যাবে। একটা অডিটর পরীক্ষার কোশ্চেন দেখি। 2টি নল দিয়ে একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। নল 2টি, আচ্ছা 14 নাম্বার নিয়ে সমস্যা হয়েছে ভাই। 14 নাম্বার, 13 নাম্বার, 12 নাম্বার মধ্যে পার্থক্য কি? এখানে সবগুলো নল দ্বারা পূর্ণ করতেছে, তাই সবগুলোর আগে যোগ চিহ্ন। আর এখানে 2টা দ্বারা পূর্ণ করতেছে, একটা দ্বারা খালি করতেছে, তাই এর আগে বিয়োগ চিহ্ন। আর সব কিছু আগের মতো, এখানে কোনো অংশ বলে নাই, তাই আগের মতো করছি। এদের ভগ্নাংশ আকারে লিখছি, যোগ বিয়োগ করছি। বিয়োগ কেন করছি? খালি করতেছে। অ্যান্সারটা আসছে 1/10। তাহলে আমাদের নিয়মটা কী শিখেছিলাম, যে যোগফলটাকে উল্টাই দিতে হবে। 1/10কে উল্টাইলে হবে 10, সেই 10 ঘন্টা আপনার অ্যান্সার।
অথবা এভাবেও ভাবতে পারেন, যদি লিখিত নিয়মে বোঝেন, 10/1 পূর্ণ করে 1 ঘন্টায়, সম্পূর্ণটা পূর্ণ করবে 10 ঘন্টায়। এখানে না বোঝার কি আছে? বলেন যে ভাই বুঝি নাই, জাস্ট খালির কারণে মাইনাস হয়েছে, আর কোনো কারণ নাই। যদি বলতো 3টা নল দ্বারাই পূর্ণই, মাইনাসে নিয়ে আসতাম না। একটা ম্যাথ দেখায় যে তিতাস গ্যাসের, এই তিতাস গ্যাস একটু বেদাল করে দেয়, এটা স্বাভাবিক। আচ্ছা, এটা খেয়াল করেন, মাথা ঠান্ডা করেন, এটা একটু বড় ম্যাথ, ঝামেলা হয়ে যাবে যে না হলে। ট্যাঙ্ক দেখি, 2টি নল দিয়ে একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেওয়ার 6 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়া হলো। এই প্রথম নল বন্ধ হয়ে যাওয়ায় আরও 6 মিনিট বেশি লাগছে। দ্বিতীয় নলটি দিয়ে চৌবাচ্চাটি এককভাবে পূর্ণ হতে কত সময় লাগবে? আচ্ছা, 2টা নল, আমি যদি 2টা নল খুলে দেই তাহলে 8 মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চাটা পূর্ণ হবে, এটা বলে দিছে। এখন এটা আমি জানি, মানে পূর্ণ করার আগেই জানি যে আমি যদি এই 2টা নল খুলে দেই, পানি দ্বারা পূর্ণ হতে সম্পূর্ণ চৌবাচ্চাটার 8 মিনিট লাগবে। তাহলে আমি এটা আগে জানি। এখন কাজটা শুরু করলাম, আমি 2টো নল ছেড়ে দিছি, পানি পড়তেছে 6 মিনিট চলতেছে। 6 মিনিট পর এই প্রথম নলটা বন্ধ করে দেওয়া হইল। তো এখন নল চালু আছে একটা, তো এখন একটা দিয়ে চালু হওয়ার কারণে পূর্ণ হতে আরও কিছু সময় বেশি লাগবে, 6 মিনিট লাগবে। মানে প্রথম নলটা বন্ধ হওয়ার পর বাকিটা পূর্ণ করবে কে? দ্বিতীয় নল। এখন আমাকে বলে দিছে, যদি দ্বিতীয় নলটা একা কাজ করতো, প্রথম নল যদি না থাকতো, বা দ্বিতীয় নলটি এককভাবে কত সময় পূর্ণ করবে। চিত্রটা আবার বোঝেন, একটা বড় ট্যাঙ্কি, 2টা নল সংযুক্ত করা আছে। আপনি জানেন যে এই 2টা নল যদি আমি ছেড়ে দেই, এই সম্পূর্ণ চৌবাচ্চাটা পানি দিয়ে 8 মিনিটে ভরতে পারবো, এটা আমি জানি। তাহলে সে জানা থেকে শুরু করলাম, এই পাইপটাও ছেড়ে দিছি, এই পাইপটাও ছেড়ে দিছি, 6 মিনিট পর্যন্ত চলতেছে। মনে করেন এই পর্যন্ত পানি ভরা শেষ, হঠাৎ করে এই নলটা বন্ধ হয়ে গেছে কোনো একটা কারণে। তাহলে বাকি যে খালি অংশ আছে সে কে পূর্ণ করবে? অবশ্যই দ্বিতীয় নল পূর্ণ করবে, ঠিক কি না? আচ্ছা, এখন আমাকে বলছে যদি দ্বিতীয় নল একা এই কাজটা করতো, সম্পূর্ণটা পূর্ণ করতো, তাহলে কত সময় লাগবে। এজন্য দেখতে হবে যে 2টা নল একত্রে 8 মিনিটে সম্পূর্ণটা পূর্ণ করে। তাহলে তারা তো 6 মিনিট চালু ছিল, তাহলে 6 মিনিটে কতটুকু পূর্ণ হইল, কতটুকু বাকি হইল। আগে ম্যাথটার সামারাইজটা বোঝেন, এটাও বোঝেন নাই, এটা শেষ করে বুঝতে পারবেন। চিত্রটা কেন বুঝতেছেন না? এটা তো বাস্তবিক জীবনে লাগতেছে, আপনার ম্যাথে কেন প্রবেশ করবেন? একটা ট্যাঙ্কি, 2টা নল। এখন এই ভর্তির আগেই আপনি জানেন যে আমি যদি এই 2টা নল চালু করে দেই তাহলে সম্পূর্ণ ট্যাঙ্কিটা পূর্ণ হতে 8 মিনিট সময় লাগবে, এটা আপনি জানেন। তাহলে সে জানা থেকে পাইপ 2টা ছেড়ে দিছেন, নল 2টা। এখন চলতেছে 6 মিনিট 2টা নলে চলছে, হঠাৎ করে একটা নল বন্ধ হয়ে গেছে। তাহলে বাকি যে পূর্ণ হইল না যে অংশটুকু, সেটা কি দ্বিতীয় নল পূর্ণ করবে। এখন বলে দিছে দ্বিতীয় নলটি দিয়ে চৌবাচ্চাটি এককভাবে, মানে যদি শুধু দ্বিতীয় নল থাকতো তাহলে তার কত সময় লাগবে। আচ্ছা, তাহলে প্রথমে আমি দেখব যে 2টা নল 8 মিনিটে 2টি নল কী করতে পারে। 2টি নল পূর্ণ করে এক অংশ, মানে 6 মিনিট তো 2টা নলই চলছে, তাহলে 6 মিনিটে সে কতটুকু পূর্ণ করলো, খালি আছে কতটুকু, 1 মিনিটে পূর্ণ করবে 1/8। 6 মিনিটে বেশি করবে, তাই 6 উপরে গুণ, কাটাকাটি করলে 2 দিয়ে 3/4 অংশ। তার মানে এই চৌবাচ্চাটার 4টা ভাগ, 4/3 পূর্ণ হয়ে গেছে, 4/3। বাকি আছে কতটুকু? সম্পূর্ণ হচ্ছে এক অংশ, তাহলে সম্পূর্ণ থেকে যেটা পূর্ণ হয়েছে সেটা আমি যদি বাদ দেই, 4 লসাগু, তাহলে 4/1 বাকি আছে। এই বাকিটা কে পূর্ণ করবে? দ্বিতীয় নল পূর্ণ করবে, কারণ সে চালু আছে। তাহলে 4/1 সে কত সময় নিয়ে পূর্ণ করছিল? 6 মিনিট নিয়ে। যে বলে দিছে প্রথম নল বন্ধ হওয়ার পর এই যে বাকি খালি অংশটুকু দ্বিতীয় নলের পূর্ণ করতে 6 মিনিট লাগছিল। তাহলে 4/1 পূর্ণ করে 6 মিনিটে, সম্পূর্ণ অংশটা দ্বিতীয় নল পূর্ণ করবে কত মিনিটে? 24 মিনিটে।
4/1 পূর্ণ করতে 6 মিনিট লাগে। এখন সম্পূর্ণটা পূর্ণ করতে সময় বেশি লাগবে, কিন্তু আপনি যদি এখানে গুণ করেন সেই বেসিক নিয়ম অনুযায়ী তাহলে ভুল হবে। এজন্য ভগ্নাংশের ক্ষেত্রে ওই গুণ ভাগের নিয়মটা আলাদা। যদি বেশি হয় তখন কি লাগতেছে, 4/1 পূর্ণ হতে 6 মিনিট লাগে। 1 অংশ পূর্ণ করতে কি সময়টা বেশি লাগবে, এজন্য গুণ হবে। এখন আপনি যদি 6-এর সাথে এই 4/1 গুণ করেন তাহলে অ্যান্সারটা ভুল হবে, গুণ করা যাবে না, ভাগ করতে হবে। কীরকম, আমি এটা ঘুরাই লিখি, 4/1 করতে লাগে 6 মিনিট, 1 মিনিট করতে বেশি লাগবে, বেশি কারণে ভাগ হবে। মানে 1/4 যদি ভাগ করেন এটা উল্টে গিয়ে 6 × 4 হবে, বা 6 × 4 24 মিনিট আপনার অ্যান্সার। শেষে গিয়ে যে বোঝেন নাই অনেকে, খালি পেজ কোথায়, শেষের ক্যালকুলেশনটা আবারও বলি। 4/1 তো বাকি আছে, সেই বাকিটা পূর্ণ করছে দ্বিতীয় নল, তার 6 মিনিট লাগছিল। তাহলে সম্পূর্ণটা পূর্ণ করতে 4/1 করতে যদি 6 মিনিট লাগে তাহলে সম্পূর্ণটা পূর্ণ করতে সময় বেশি লাগবে, বেশির কারণে গুণ করা যাবে না। আবার অবশ্যই ভগ্নাংশের ক্ষেত্রে সেই গুণ ভাগের নিয়মটা উল্টা, মানে বেশি লাগলে এখানে ভাগ হবে। তাহলে 6 এটাকে যখন ভাগ করবেন পরবর্তীতে গিয়ে উল্টে যাবে, উল্টে গেলে 4 উপরে চলে যাবে, 4 × 24 মিনিট। এই 24 মিনিট আপনার অ্যান্সার। ভাগের বিষয়ে পরে আসে, পুরো ম্যাথটা আবার বলি। আমি জানি 8 মিনিটে 2টা নল সম্পূর্ণ পূর্ণ করবে। এবার খেয়াল করেন ভাই, গলা ব্যথা হয়ে যাচ্ছে বলতে বলতে। 8 মিনিটে সম্পূর্ণ পূর্ণ করবে কোশ্চেন থেকে পাইছি, তাহলে 6 মিনিট পর্যন্ত 2টা নলই চলতেছিল। তাহলে 6 মিনিটে 2টা নল 4/3 মানে 4টা যদি ভাগ হয় 3 ভাগ পূর্ণ করে ফেলবে, তাহলে বাকি থাকবে 4/1। এই বাকিটা কে পূর্ণ করছিল, দ্বিতীয় নল। তাহলে 4/1 পূর্ণ করতে লাগছিল 6 মিনিট, সম্পূর্ণটা পূর্ণ করতে লাগবে 24 মিনিট। এইখানের এই ক্যালকুলেশনটা যারা বোঝেন নাই, একটা বইতে মনে করেন 4টা ভাগ আছে, তাহলে 4/1 করতে 6 মিনিট লাগে। তাহলে এইটা পূর্ণ করতে 6 মিনিট, এটা পূর্ণ করতে 6 মিনিট, এটা পূর্ণ করতে 6 মিনিট, তাহলে টোটাল লাগবে 24 মিনিট। এই কারণে ঐকিকের নিয়মের ক্ষেত্রে ভগ্নাংশ থাকলে ভিন্ন হয়, মানে এখানে বেশি লাগলে ভাগ হবে, কম লাগলে গুণ হবে। এখন বলেন কে কে বোঝেন নাই? ম্যাথটা ছোট আছে, মানে ক্যালকুলেশন তো শুধু এইটুকু, জাস্ট বোঝার বিষয়টা যে ভাই আমার একটা নল বন্ধ হবে কখন, 6 মিনিটে। তার মানে এই 6 মিনিট পর্যন্ত 2টা নলই চালু ছিল, তার মানে 6 মিনিটের এতটুকু পূর্ণ করবে, এতটুকু খালি আছে। এই খালিটা পূর্ণ করছিল দ্বিতীয় নল, তার সময় লাগছিল 6 মিনিট। 4/1 করতে লাগে 6 মিনিট, সম্পূর্ণটা করতে দ্বিতীয় নলের লাগবে 24 মিনিট। এখন কে কোন লাইনটা বোঝেন নাই? পরবর্তী কোশ্চেনটাও এই টাইপেরই, একটু ভিন্ন। ক একটি কাজ 10 দিনে করতে পারে, খ ওই কাজটি 15 দিনে করতে পারে। তারা একত্রে 4 দিন কাজ করার পর ক চলে গেছে, বাকি কাজ খ একা আর কত দিনে করতে পারবে? ওকে, তাহলে আগে ম্যাথটা বুঝি। আগে কি হয়েছে, ক একটি কাজ 10 দিনে শেষ করতে পারে, খ পারে 15 দিনে। এখন তারা একত্রে 4 দিন কাজ করছে, তাহলে আমার দেখা লাগে না যে 4 দিনে কতটুকু কাজ হয়েছে আর কতটুকু বাকি আছে, সেই বাকি কাজটা খ করবে। আগে সামারাইজ করেন। আমার প্রথমে দেখতে হবে যে তারা একত্রে 1 দিনে পারে কতটুকু, 4 দিনে পারবে কতটুকু। তাহলে একত্রে 4 দিন কাজ করছে, 4 দিন পর কিন্তু একজন চলে গেছে। তাহলে আমি দেখবো 4 দিনে কতটুকু কাজ করা হইলো, কতটুকু বাকি আছে, সেই বাকি কাজটা খ করবে, শেষ। তাহলে ক 1 দিনে পারে
ক ছোট করে লিখলাম, সম্পূর্ণ কাজটা মানে 10 দিনে করে এক অংশ, একদিনে করবে 10 ভাগের 1 ভাগ। এটা কিন্তু আর ওই আগের মতো লেখার দরকার নেই, বুঝছেন কি না? আসলে আপনাদের এক লাইন গ্যাপ দিলে আপনারা বোঝেন না। এই যেভাবে 10 দিনে ক করে সম্পূর্ণ কাজ, একদিনে করবে 10 ভাগের 1 ভাগ, এটা এক লাইনে লিখতেছি। খ একদিনে করবে 15 ভাগের 1 ভাগ। একত্রে একদিনে, একত্রে একদিনে যোগ করে দেন। এই জন্য লিখিত নিয়মটা আগে শিখেছি, কারণ এটা লাগতেছে এখন। 3 2 6, তাহলে 6 ভাগের 1 ভাগ। তাহলে এটা কয়দিনে করতেছিল? একদিনে করছে 6 ভাগের 1 ভাগ। তাহলে তারা কাজটা করছে কতদিন? 4 দিন। তাহলে 4 দিনে করবে কত? উপরে গুণ হয়ে যাবে 4। একদিনে করতেছে 6 ভাগের 4 ভাগ, 6 দিনে করবে 4 দিনে করবে 6 ভাগের 4 ভাগ। এটাও একটু বুঝাই কেন আসতেছে এই বিষয়টা। একটা কাজ, এটা 6টা ভাগ, 6টা ভাগ। ওকে, এখন একদিনে 6 ভাগের 1 ভাগ করতেছে, তাহলে 4 দিনে আর এক দিনে করবে 1 ভাগ, আর এক দিনে করবে 1 ভাগ, আর এক দিনে করবে 1 ভাগ। তাহলে টোটাল 6 ভাগের 4 4 ভাগ করতে পারবে 4 দিনে। মানে একদিনে করে 6 ভাগের 1 ভাগ, 4 দিনে করবে 6 ভাগের 4 ভাগ। এইভাবে চিন্তা করবেন। তাহলে এই কাজটা সম্পন্ন হয়েছে। ক্যামেরায় সমস্যা। আচ্ছা, এই কাজটা সম্পন্ন হয়েছে, এই পর্যন্ত আগে বোঝেন, ম্যাথে পরে আসতেছি। একত্রে একদিনে যে 6 ভাগের 1 ভাগ করছে, এটা কে কে বুঝি নাই, এটা সে আগের কাহিনী ভাই। তাহলে একদিনে এইটুকু করছে, তারা 4 দিন কাজ করছিল, তার মানে 4 দিনে এই কাজটা করতে পারছে। তাহলে বাকি আছে কতটুকু অবশিষ্ট কাজ? তাহলে মোট কাজ বা সম্পূর্ণ কাজ অ্যাকাউন্ট থেকে বাকি যেটা হয়েছে সেটা বাদ দিই। তাহলে 6 4 2/6 কাটাকাটি 3, তাহলে 3/1 অংশ। এটা এই যে বাকি কাজটা করবে কে? খ করবে। এখন খ এর কর্মদক্ষতা কি বা সে কাজের কি কাজ করতে পারে? আমি জানি খ সম্পূর্ণ কাজটা 15 দিনে পারে। তার মানে 1 অংশ পারে 15 দিনে, 3/1 ভাগ পারবে 5 দিনে। 15কে 3 দ্বারা ভাগ করলে 5 দিন। এভাবে চিন্তা করেন, নিজের আইডিয়া ডেভেলপ করেন। কি বলছে? 1 অংশ পারে 15 দিনে, তাহলে 3/1 ভাগ পারবে 5 দিনে। সম্পূর্ণ কাজটা করতে 15 দিন লাগে, তাহলে এই ভাগে 5 দিন, এই ভাগে 5 দিন, এই ভাগে 5 দিন। তাহলে 3/1 ভাগ করতে 5 দিন লাগছিল, তার মানে বাকি কাজটা করতে তার 5 দিন লাগছিল। এই ম্যাথটা আবারও বলি, এই পর্যন্ত সবার বোঝার কথা, এগুলো আগের নিয়ম। একত্রে একদিনে করছে 6/1 ভাগ, 4 দিনে করবে 6/4 ভাগ। এই কাজটা সম্পন্ন হয়েছে, তাহলে অবশিষ্ট আছে 3/1 ভাগ। তাহলে এই 3/1 ভাগ করবে কে? খ, কারণ কত চলে গেছে। তাহলে সম্পূর্ণ কাজ করতে খয়ের আমি জানি 15 দিন লাগে, তাহলে সেই সম্পূর্ণ কাজটা 3/1 ভাগ করতে লাগবে 5 দিন। এই 5 দিন আনসার। এখন বলেন কে কোন লাইনটা বোঝেন নাই? একটু দ্রুত বলবেন কে কোন লাইনটা বোঝেন নাই। একসাথে ওইটা আবার বললেন অবশিষ্ট কাজ থেকে, একসাথে ওইটা আবার বলেন, একসাথে একসাথে একত্রে। ভাইরে ভাই, একত্রে কাজ তো আপনি ছোট ছোট ম্যাথে করে আসছেন। ক একদিনে পারে 10/1 ভাগ, খ একদিনে পারে 15/1 ভাগ, তারা একত্রে একদিনে পারবে 6/1 ভাগ।
এখন একদিনে পারে 6/1 ভাগ, 4 দিনে পারবে 6/4 ভাগ। এই কাজটা সম্পূর্ণ করা হয়েছে, অবশিষ্ট আছে কি? সম্পূর্ণ কাজ মানে এক অংশ। তাহলে এই সম্পূর্ণ কাজ থেকে যে কাজটা করা হয়েছে সেটা বাদ দিলে আমি যেটা করা হয় না সেটা পাবো অবশিষ্ট কাজ। এই অবশিষ্ট কাজটা কে করবে? খ করবে। এখন সেইটা করতে কতদিন লাগবে সেটাই বের করতে বলছে। এখন আমরা জানি যে সম্পূর্ণ কাজটা খ 15 দিনে করতে পারে, তাহলে সেই কাজটার 3/1 ভাগ করতে পারবে 5 দিনে। মনে করেন আপনার কাছে একটা বই আছে, এই বইটা সম্পূর্ণ করতে 15 দিন সময় লাগে শেষ করতে, 3টা ভাগ। তাহলে 15কে 3 ভাগ করলে কয়? প্রত্যেক ভাগে 5 দিন করে পড়তেছে, তাহলে একটা ভাগ করতে 5 দিন লাগবে। ক্লিয়ার করে লেখা লাগবে, তাই তো? ওইরকম আসলে সময় পাই না, তাই টেনে টুনে লেখি। এগুলো ম্যাক্সিমাম টিচার এই কাজই করবে, তারপরে যতটুকু সম্ভব চেষ্টা করব। আর আপনি যে এই পেজ দেখে নোট করবেন তা তো না, আপনাকে নোট করার সময় অবশ্যই ক্লাসে রিপিট দেখতে হবে, কারণ ক্লাসের মধ্যে অনেক কথা বলে। আমি তো মানে একটা আমি যদি বোর্ডেও করে আমি কি সব লিখে লিখে বলতে পারবো? তো মুখে মুখে বলবো, কিছু কিছু লিখবো, ঠিক আছে? আর সব ম্যাথের ভাই শর্টকাট নাই, ঠিক আছে? সব যদি শর্টকাট দিয়ে করা যেত তাহলে আর কেউ লিখিত নিয়মটা শিখতো না, ঠিক আছে? আপনার এটা কিছু কিছু অ্যাডভান্স লেভেলের ম্যাথ তো থাকবে, এটা বুঝে নিতে হবে। আর খুব যে কঠিন তাও তো না, আপনি একটা কনসেপ্টটা বোঝেন যে তারা, আমি আসলে টেস্ট করে দেখব একদিনে একত্রে পারবে 6/1 ভাগ। তাহলে তারা 4 দিন কাজ করছে, তাহলে 4 দিনে 6/4 ভাগ কাজ শেষ, তাহলে বাকি আছে 3/1 ভাগ। তাহলে এখন এই কাজটা খ করবে, তাহলে ক্ষয়ের কর্মদক্ষতাটা কি? ক্ষয়ের কর্মদক্ষতাটা হচ্ছে যে খ সম্পূর্ণ কাজটা 15 দিনে করে, তাহলে 3/1 ভাগ করবে 5 দিনে। এগুলো প্রিলি পরীক্ষায়, মানে আপনারা যে প্রিলির জন্য কোর্সটা করতেছেন সেই ধরনের পরীক্ষায় তেমন একটা আসবে না, তারপরও এগুলো শিখে রাখেন, আসতে পারে, বা এগুলো শেখাটাই ভালো। এখন হচ্ছে চৌবাচ্চা বা ট্যাঙ্কের ধারণ ক্ষমতা, মানে একটা চৌবাচ্চায় কী পরিমাণ পানি ধরতে পারে, কী পরিমাণ আপনার হচ্ছে মনে করেন এখানে চৌবাচ্চার অঙ্কই বা ধারণ ক্ষমতা, তেল ধরতে পারে, এই টাইপের অঙ্ক। এগুলো বোর্ড বইয়ের একটা অঙ্ক দেখাই ফার্স্টে। একটি নল দ্বারা 12 মিনিট একটি চৌবাচ্চা পূর্ণ হয়, তাহলে একটার সময় পাইছেন। অপর একটি নল দ্বারা 1 মিনিটে তা 15 লিটার পানি বের করে দেয়। আমরা এই কনসেপ্টটা ইউজ করব যে 1 মিনিটে 15 লিটার পানি বের করে দেয়, তাহলে আমি একটা সময় বের করব আসলে। তাহলে 12 মিনিটে একটা চৌবাচ্চা পূর্ণ হয়, 48 মিনিটে পূর্ণ হয়। তাহলে আমি এখানে সেই যোগের সূত্রটা অ্যাপ্লাই করব। যোগের সূত্রটা অ্যাপ্লাই করে দেখব যে আমার এই সম্পূর্ণ চৌবাচ্চাটা পূর্ণ হতে কত সময় লাগে। তাহলে দেখেন, তাহলে সেই যোগের সূত্রটা কি? যে বড় সময় গুণন ছোট সময়। আচ্ছা, এখানে যোগের সূত্র না, দেখেন একটা বিষয় আগে খেয়াল করেন। এই মাঝখানের এই যে বের করে দেয় এ বাদ, একে রাখেন পরে। এখন যখনই একটা চৌবাচ্চা থেকে এরকম পানি বের করে দিবে তখন আপনারা কি বিয়োগের সূত্রটা অ্যাপ্লাই করবেন। এখানে যোগের সূত্র হবে না, এটা লিখি বিষয়টা। বিয়োগের সূত্র মানে কি? যে মাইনাস। তাহলে একটা সময় 48, বড় সময় গুণন ছোট সময়, বড় সময় মাইনাস ছোট সময়। এখানে ক্যালকুলেশন করলে দ্রুত করে ফেলি, এটা কত? 36, 3, 3, 16, 48, 16 মিনিট। তাহলে এই চৌবাচ্চাটা থেকে আমি পানি বের করলে আমার 16 মিনিট সময় লাগবে। এখন আপনারা একটু কনসেপ্ট ডেভেলপ করেন যে একটা পাইপ 1 মিনিটে যদি 15 লিটার পানি বের করে, তাহলে 16 মিনিটে সে কতটুকু পানি বের করবে? 1 মিনিটে বের করে 15 লিটার, 16 মিনিটে বের করবে 15 গুণন 16, কত হবে? 240 লিটার। তাহলে যে পানিটা বের করতে পারে তাহলে সেই পানিটাও সেই ট্যাঙ্কে ধারণ করতে পারে, তার মানে এটাই আনসার। এখানে এই যে বের করার কারণে আমরা মাইনাসের সূত্রটা নিতেছি, এটা এই ধরনের ম্যাথের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে যখন বের করে দিব পানি, আর আমি কীভাবে হিসাবটা করতেছি, নর্মালি সেই সূত্র দিয়ে বড় সময় ছোট সময় বের করে দেয়, ওটা মাঝখানে রাখেন। এখন এই চৌবাচ্চাটা খালি করতে 16 মিনিট সময় লাগবে, তাহলে 1 মিনিটে বসে যদি 15 লিটার পানি বের করে দেয়, তাহলে 16 মিনিটে এটা খালি করতে হলে অবশ্যই 240 লিটার পানি দরকার, তাহলে এটাই তার ধারণ ক্ষমতা। এই দিক থেকে আমরা চিন্তা করতেছি। আর একটা দেখাই, 12 মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ করে 14 লিটার পানি বের করে দেয়, এটা রেখে দিব, খুলে দেয় কত লিটার পানি ধরে। তাহলে এখানে বিয়োগের সূত্র হবে, যেহেতু পানি বের করে দিচ্ছে। তাহলে 96 গুণন 12, 96 মাইনাস 12,
7 × 82 96/7 রেখে দিলাম। আচ্ছা, এখন আমরা কি জানি, তাহলে এই চৌবাচ্চাটা আমার খালি করতে কি লাগবে, 96/7 মিনিট লাগবে। এখন 1 মিনিটে যদি 14 লিটার বের করে দেয়, 1 মিনিটে 14 লিটার বের করে, তাহলে 96/7 মিনিটে কতটুকু বের করবে, 14 × 96/7 2 192, এটাই আনসার। সেম কোশ্চেন, মানে 1 মিনিটে যদি 15 লিটার পানি বের করে দেয় এখানে, তাহলে 16 মিনিটে যেহেতু খালি হবে, তাহলে খালি হওয়ার জন্য কত লিটার পানি দরকার, 240 লিটার পানি দরকার। এখানে 1 মিনিটে 14 লিটার বের করে দেয়, তাহলে 96/7 মিনিটে বের করে দেবে 142 লিটার, মানে 92 লিটার। তার মানে এই পানিটাই ধরতে পারে ওই চৌবাচ্চায়। এই অঙ্কটা আরও একবার রিপিট করতে হবে, তাই তো। একটি নল 12 মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ করে, এটা একটা সময়। অপর একটি নল প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয়, এই কনসেপ্ট আলাদা রাখবেন। অবস্থিত নল দুটি খুলে দিলে, খালি অবস্থায় খুলে দিলে 96 মিনিটে পূর্ণ হয়। তাহলে এটাকে ধরবেন একটা সময়, এই 96 থেকে ধরবেন একটা সময়, মাঝখানের সময়টা রেখে দিবেন পরবর্তী ক্যালকুলেশন করার জন্য। এখানে কেন বিয়োগের সূত্রে অ্যাপ্লাই করবো, পানি বের করে দিব, এই প্রসেসে বের করতে চাচ্ছি। তাহলে এই 96 × 12, 96 - 12, এখান থেকে ক্যালকুলেশন করলে 96/7 আসবে। এখন 1 মিনিটে 14 লিটার পানি বের করে দেওয়া যায়, তাহলে 96/7 মিনিটে 192 লিটার পানি বের করে দেওয়া যাবে, মানে খালি করা যাবে। তাহলে এই পানিটাই ধরে সেই চৌবাচ্চা, এটাই আনসার। এখন বলেন কোন লাইন বোঝেন নাই, আপনাদের আমি আরও 2টা ম্যাথ দেখাবো। আরও 2টা ম্যাথ আছে, একটু ধৈর্য ধরেন, শেষ করে দিব, আর 2টা ম্যাথ আছে। তাহলে কাজ ও সময়ের যতটুকু সম্ভব চেষ্টা করছি ভাই। এবার আপনারা যদি বলেন রিটেন বড় বড় অঙ্ক ইনক্লুড করেন, তাহলে কাজ সময়ের জন্যই 5টা ক্লাস রাখা লাগবে। ওকে, এই দুইটাও একটু আলাদা ধরনের প্রশ্ন, মানে অ্যাডভান্স। কাজের গতি একজনের থেকে আরেকজনের যদি বেশি হয়, মনে করেন করিমের কাজের গতি রহিমের থেকে 2 গুণ বেশি, 3 গুণ বেশি, এই টাইপের অঙ্ক। পুলক আবিরের চেয়ে 2 গুণ দক্ষ, এই পুলকের অঙ্কটা অনেক পরীক্ষাতে আসছে, একটু ভালো তো, মানে একটু কঠিন, এই জন্য অনেক পরীক্ষাতে দিয়ে দেয় এই টাইপের। এটা জীবন বিমার পরীক্ষায় মনে আসছিল, এবার না কবে আমার খেয়াল নেই, মানে রিসেন্ট এক পরীক্ষায় এই কোশ্চেনটা আসছে, এটা দেখছি। 17টা একটু রিপিট করেন, কারণ ধারণ ক্ষমতা রিপিট করতে হবে আবার। আচ্ছা, এই 2টা করাই, আবার সময় থাকলে করাই দেব। এই 2টাকে বোঝেন। করিম একটি কাজ রহিমের চেয়ে 60 দিন কম সময় করতে পারে। করিমের কাজের গতি যদি রহিমের কাজের গতির 3 গুণ হয়, তবে করিম একা ওই কাজ কত দিনে করতে পারবে। আপনাদের পরবর্তী ক্লাস থেকে সব ম্যাথ বেসিক দেখাবো, কোনো শর্টকাট বাদ দিয়ে দেবো একদম, তাহলে ভালো হবে। মানে আমি একভাবেই যেতে চাচ্ছি। করিম একটি কাজ রহিমের চেয়ে 60 দিন কম সময় করতে পারে। করিমের কাজের গতি যদি রহিমের কাজের গতির 3 গুণ হয়, তবে করিম একা ওই কাজ কত দিনে শেষ করতে পারবে। তাহলে করিমের আর রহিমের কাজের গতি কিন্তু আলাদা, একজনের থেকে একজনের বেশি, তাহলে টাইপটা হবে এমন। ওইটা পরীক্ষা আসছিল, যাই হোক। এখানে কি করব আমি, করিমের কাজের গতি যদি রহিমের কাজের গতির 3 গুণ হয়, এই কথাটার মানে কি, করিম যদি x দিনে পারে, তাহলে রহিমের সেই কাজটা করতে 3 গুণ সময় লাগবে। তাহলে আমি ধরে নেই করিমের লাগে x দিন, রহিমের লাগবে, এখানে কিন্তু এই দিনের কথাটা সরাসরি বললাম, আমি কিভাবে পাইলাম, মানে করিমের কর্মদক্ষতাটা রহিমের থেকে 3 গুণ বেশি। এখন করিম যদি একটা কাজ সাপোজ 3 দিনে পারে, সেই কাজটা রহিমের করতে 9 দিন লাগবে, মানে 3 গুণ সময় বেশি লাগবে। মানে যার কাজের গতি কম তার সময় বেশি লাগবে।
করিমের কাজের গতি বেশি তাই সময়টা কম লাগতেছে, রহিমের কাজের গতি কম তাই সময়টা বেশি লাগতেছে, এভাবে চিন্তা করবেন। তাহলে 3x দিন। এখন এই দুইজনের কাজের সময়ের পার্থক্য দেওয়া আছে 60, তাহলে প্রশ্ন মতে 3x - x = 60, 2x = 60, অতএব x সমান হচ্ছে 60/2, তার মানে 30। x মানে করিমেরটাই তো চাইছে, তাহলে করিমের লাগবে 60 দিন, সরি 30 দিন। এটা অনেকে বোঝেন নাই, ধরাটা একটু বোঝেন। আমি এখানে আমার কাজের গতির কথা বলছি, আমি সময়টা কিভাবে ধরলাম। মনে করেন আপনার শক্তি বেশি, তাহলে একটা কাজ করতে আপনার সময় কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে। আপনার ছোটো ভাইয়ের শক্তি কম, একটা কাজ আপনি যে সময় করবেন আপনার ছোটো ভাইয়ের সময়টা বেশি লাগবে। তাহলে আপনার যদি মানে করিম যদি আপনি হন, আপনার যদি x দিন লাগে, তাহলে রহিমের আপনার থেকে আরও 3 গুণ সময় বেশি লাগবে, কারণ গতিটা 3 গুণ কম। যার শক্তি বেশি তার সময় কম লাগবে, যার শক্তি কম তার সময় বেশি লাগবে। তাহলে এখন ওই দুইজনের সময়ের পার্থক্যই তো 60 দিন দেওয়া আছে। 60 দিন কম বেশি মানে কি? এদের পার্থক্য, দুজনের কাজের সময়ের পার্থক্য। তাহলে এক্সের মানটা বের হবে। আমাকে যদি রহিমের মান বের করতে বলতাম, এখানে অর্থাৎ করিমের 30 দিন লাগলে রহিমের লাগবে 90 দিন, 3 গুণ সময় লাগবে। এইটা কে বুঝি না, এটাও এক ধরনের প্রশ্ন, একটু ডিফারেন্ট, আবার একত্রে করা লাগবে, এই জন্য একটু সময় লাগবে। পুলক আবিরের চেয়ে দ্বিগুণ দক্ষ, মানে পুলকের কর্মদক্ষতা বেশি, তার মানে তার সময়টা কম লাগবে, আবিরের বেশি লাগবে। মানে যার কর্মদক্ষতা বেশি তার সময় কম লাগবে, যার কর্মদক্ষতা কম তার সময় বেশি লাগবে, এই উল্টোভাবে চিন্তা করতে হবে। আবিরের চেয়ে 60 দিন কম সময় করতে পারে, তারা উভয় একত্রে কাজটা কত দিনে? তাহলে পুলকের সময়টা ধরে নেই, পুলক x দিন। পুলকের কর্মদক্ষতা বেশি তাই সময় কম লাগবে, আর আবির এর কর্মদক্ষতা কম, তার মানে সময় দ্বিগুণ লাগবে পুলকের তুলনায়। এখন এই দুইজনের সময়ের পার্থক্যই দেওয়া আছে আপনার কত দিন? 60 দিন। এক্সের মানটা হবে 60। এটাই কিন্তু অ্যান্সার না, এটা অ্যান্সার হয়তো যদি বলতো যে পুলকের লাগবে কত দিন? 60 দিন। আবিরের লাগবে 120 দিন। আমাকে তো বলছে তারা একত্রে কাজটা শেষ করবে। তাহলে এই এক্সের মানটাকে পুলকের লাগবে 60 দিন, আবিরের লাগবে 60 দুগুণে 120 দিন। এখন একত্রে কাজ করানো লাগবে, আবার কি যে একটা ভেজাল বাজছে দেখেন তো, একত্রে কাজ করানো লাগবে। এটা একটু ভেজাল টাইপের ম্যাথ, এটাই লাস্ট ম্যাথ, একটু ধৈর্য ধরেন, শেষ করে দিব। খালি পেজ নেই, একটু সময় দেন। এখন আমি এদেরকে একত্রে কাজ করাবো। আচ্ছা, একত্রে কাজ করাই। তাহলে একত্রে যেহেতু কাজ করাবো, একত্রে কাজ করার নিয়ম কি? যে পুলক সম্পূর্ণ কাজটা করে 60 দিনে, একদিনে করবে 60/1 আবির সম্পূর্ণ কাজটা করে 120 দিনে, একদিনে করবে 120/1। এভাবেই তো আগাইতে হবে। তাহলে কি লিখব? পলক একদিনে করবে 60/1, আবির একদিনে 120/1। এখন দুজন একত্রে একদিনে, আমাকে এই একত্রে বলার কারণে এই বেজালগুলো করা লাগতেছে, না হলে লাগতো না, না হলে লাগতো না। 120 লসাগু, কেন 120 লসাগু? কারণ এই 60 দিয়ে 120কে ভাগ করা যাচ্ছে। 40, তাহলে 1/40 অংশ। আচ্ছা, এটা হলো দুজনে একত্রে একদিনে। তাহলে সম্পূর্ণটা করতে বসে কাজ, তাই তো? মানে এই পার্টটুকু সেই প্রথম কাহিনী, ওই যে প্রথম যে ম্যাথটা দিয়ে শুরু করছিলাম, দুজনে একত্রে কাজ করলে, এই দুইটা সেম। জাস্ট এখানে একজনের কাজের পরিমাণটা বের করতে বলছে, তাই এখানে অ্যান্সার শেষ। জাস্ট এখন আপনাকে যদি কোশ্চেনটা আমি এইভাবে বলে দিই যে পুলকের লাগে 60 দিন, আবিরের লাগে 120 দিন, তারা একত্রে কাজটা কত দিনে করবে, তার মানে এই কোশ্চেনটা হয়ে যাচ্ছে সেই আগের মতো। বুঝছেন কি না? তাহলে 40/1 করে একদিনে, সম্পূর্ণটা করবে 40 দিন, এই 40 দিন অ্যান্সার। এই শেষে যা করছি সব আগের পুরাতন, মানে সনাতন কাহিনী, পুরাতন কাহিনী। তাহলে এখানে বোঝার বিষয় হচ্ছে এক্সের এই বিষয়টা। এখন আমি ঘুরাই দিই, আমি যদি বলি অন্য কিছু বা পুলকে লাগবে কতদিন, ঘুরাই দিতে পারে কোশ্চেনটা, কিন্তু মূলত থিম তো এই দুইটা। এরপর থেকে আগে পরে যা বলছে এ একত্রে বলছে। এখন আপনি পুলকের কাজের সময় জানেন, আবিরের কাজের সময় জানেন। আবিরের সম্পূর্ণ কাজটা করতে লাগে 60 দিন, তাহলে একদিনে পারবে 60/1।
মানে পুলক 60 ভাগের 1 ভাগ, আবির 120 ভাগের 1 ভাগ। এই যে একত্রে পারবে 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ করবে একদিনে, সম্পূর্ণ করবে 40 দিনে। কে কে বোঝেন না আজকে এই পর্যন্তই। এখন কি ছিল, 17 না কততে জানি সমস্যা ছিল না। এখন বলেন এখানে কার কি সমস্যা, দ্রুত বলবেন, অনেক সময় চলে যাচ্ছে। তাহলে এই অ্যাডভান্স ম্যাথগুলো কে কে বোঝেন নাই বা একটু হলেও বুঝছেন? আপনি যে 20টা ম্যাথের 20টা ম্যাথ বুঝতে পারবেন, তাহলে তো আপনি অনেক দক্ষ হয়ে যেতেন ম্যাথে। ঠিক আছে, আপনি যদি 20টা ম্যাথের মতন তো 17টা ম্যাথ বুঝতে পারেন, তাহলে অনেক কিছু। সব ম্যাথ যে বুঝবেন এমন না, আমি কখনোই বলবো না যে আমার ক্লাসে সব ম্যাথ আমি বুঝবেন, তবে চেষ্টা করি বারবার বলার জন্য। এখন বলেন কার কি সমস্যা। আচ্ছা, একজনে বলছিলেন কি 17 নাম্বারের বেসিক মনে হয় শিখতে চাইছিলেন, তাই তো? ভাই নেট প্রবলেমের জন্য 17 নাম্বার রিপিট করাটা টাফ, তারপর আজকে করে দিচ্ছি, কিন্তু এভাবে সম্ভব হবে না সব দিন। যাই হোক, এটা লিখিত নিয়মে কীভাবে করবেন। একটা নল দ্বারা 12 মিনিটে একটা চৌবাচ্চা পূর্ণ হয়, তাহলে 1 মিনিটে পূর্ণ করবে 12 ভাগের 1 ভাগ। অন্য একটা নল দ্বারা কত মিনিটে পূর্ণ হয় আমি জানি না, এটা তো একসঙ্গে হিসাব করছিলাম। তাহলে অন্য নল দ্বারা মনে করে যে এক্স মিনিটে পূর্ণ হয় বা এক্স মিনিটে খালি হয়। বিষয়টা বোঝেন, দুইটা নল, একটা নলে সরাসরি সময় দেওয়া আছে, আর একটা নলে কিন্তু দেওয়া নাই। আমি এই নিয়মটা শেখাইছিলাম, এভাবে করা যায়। তাই চৌবাচ্চায় খালি থাকা অবস্থায় দুইটা নল একসঙ্গে খুলে দেওয়া হলে একসঙ্গে সময়টা দেওয়া আছে। যাই হোক, সেখান থেকে এই প্রসেসে করা একটা ভিন্ন প্রসেস, কিন্তু লিখিত নিয়মটা অন্য রকমের। একটা নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়, তার মানে 1 মিনিটে 12 ভাগের 1 ভাগ। অন্য নল দ্বারা খালি করবে, এখন কত মিনিটে খালি করবে আমি জানি না, ধরে নিব যে এক্স মিনিটে খালি করবে। তাহলে তে এক্স মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চাটা খালি করলে 1 মিনিটে খালি করবে x/1 ভাগ। এখন একটা নল দ্বারা পূর্ণ হচ্ছে 1 মিনিটে 12 ভাগের 1 ভাগ, একটা দ্বারা খালি হচ্ছে। এই পূর্ণ থেকে আমি যখন খালি বিয়োগ করব, তাহলে সমান সমান কী পারবো, পূর্ণ পারবো। সেই পূর্ণটা কত মিনিটে, 48। তাহলে 48 হবে নিচে, উপরে হবে 1, মানে এটা একের হিসাব, সংক্ষেপে বলতেছি সময় শর্তায়। মানে একটা নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়, তার মানে 1 মিনিটে পূর্ণ করবে 12 ভাগের 1 ভাগ। একটা নল দ্বারা এক্স মিনিটে খালি হয়, এটা ধরে নিছি, তাহলে খালি হবে 1 মিনিটে x/1 ভাগ। তাহলে পূর্ণ থেকে আপনি খালি বাদ দিলে একটা ট্যাঙ্কি মনে করেন, একজনে পূর্ণ করে একজনে খালি করে, তাহলে এই যে পূর্ণ করবে খালি করবে, এখান থেকে বিয়োগ করলে সম্পূর্ণটা পূর্ণটা পেয়ে যাবেন। তাহলে সম্পূর্ণটা পূর্ণ করে 48 মিনিটে, তাহলে 1 মিনিটে পূর্ণ করবে 48/1 ভাগ। তাহলে এই সমীকরণটা লেখা যায়, এখান থেকে ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করলে হবে 16। তাহলে 1 মিনিটে বের করে 15 লিটার, 16 মিনিটে বের করবে 15 × 16, তার মানে 240 লিটার। তাহলে ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। এখন যদি মনে করেন সব ম্যাথ সহজ থাকবে, সেটা ভুল ধারণা। আর এইগুলো আমি অ্যাডভান্সমেন্ট করাই দিচ্ছি এক্সট্রা। আমি ওই 15 নাম্বার পর্যন্ত করাই স্টপ করে দিতে পারতাম ক্লাস। কেন করাচ্ছি, যাতে হচ্ছে এই টাইপের অঙ্কগুলো মানে পরীক্ষায় কাজে লাগে। অডিটর, তিতাস গ্যাস ফিল্ড, আইসিবি, এই টাইপের পরীক্ষা যেন লাগে আর কি। ঠিক আছে, ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। চেষ্টা করছি ভাই, আজকে যথেষ্ট চেষ্টা করছি কথা বলার। ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আশা করি 70% 80% বুঝতে পারছেন। আর যারা লাস্ট এগুলো বোঝেন, একটু ডিপলি চিন্তা করলে বুঝতে পারবেন, ঘটনাগুলো বুঝবেন আগে। ঠিক আছে, এখন এই কাজ সময় যা শিখাইলাম, এখন দেখেন পিলির জন্য আর কি কি লাগে। ওকে, ভালো থাকেন।